হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমরা অনেকদিন ধরে ম্যাথের ক্লাস চাইছিলে এবং বলছিলে যে ম্যাথের যদি যা যা কোশ্চেন্স পড়ছে তোমাদের সেই লেভেলে যদি কোশ্চেন্স করানো যায়, তো আমি কিন্তু তোমাদের সেই লেভেলের একদম টপ লেভেলের কোশ্চেন্স করাচ্ছি। প্রথম যে কোশ্চেন্সটা আছে সেটা হাইট অ্যান্ড ডিস্টেন্স, কারণ প্রত্যেকটা শিফটে একটা করে হাইট অ্যান্ড ডিস্টেন্স ডেফিনেটলি আসছে, আর এই টাইপের হাইট অ্যান্ড ডিস্টেন্স আসছে। ঠিক আছে, এই টাইপের হাইট অ্যান্ড ডিস্টেন্স ফু দিলে উড়ে যাওয়ার মতো। যাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের এইচও জানা নেই তারাও অ্যান্সার করতে পারবে। শুধু দুটো জিনিস মাথা রাখবে, তাহলে এই প্রশ্নটাকে ছেড়ে আসতে হবে না। তোমার প্রশ্নটা করার পর তোমাদের মনে হবে যে এই প্রশ্নটা এত ইজি, আমরা কেন ছেড়ে আসি। বোঝাতে পারলাম আমি? চলো, প্রথম যে প্রশ্নটা তোমাদের বলছে যে যদি বাংলা চাও বাংলা পড়তে পারো, ইংলিশেও আছে, যে দুটো পোল আছে। ঠিক আছে, তো আমি এখানে আঁকছি তোমাদের জন্য। জাস্ট মিনিট, আমি তোমাদের জন্য আঁকছি। ওকে, তো দুটো পোল আছে এখানে, একটা হচ্ছে এইটা আর দুই হচ্ছে এইটা। দুটো পোল আছে এবং দুটো পোল একটা ভূমির ওপর দাঁড়িয়ে আছে ডেফিনেটলি। একটার হাইট তোমাদের কত বলেছে 32, আর একটার হাইট কত বলেছে তোমাদের 12। ঠিক আছে, তো লিখেও নিতে পারি, একটু পরে লিখছি। আর কি বলেছে দেখো, ইফ দ্য ওয়্যার মেক্স অ্যান অ্যাঙ্গেল। আচ্ছা, বলেছে টপস অফ দ্য টু পোল, এই দুটো পোলের যে মাথা সেটা একটা ওয়্যার বা তার দিয়ে কি করা, যুক্ত করা। এটা হচ্ছে একটা তার। এইটা কি, এই যে এইটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি, এটা একটা তার। এই তার দিয়ে কী করা হয়েছে, যুক্ত করা হয়েছে। কী যুক্ত করা হয়েছে? দুটো পোলের মাথাকে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, বোঝাতে পারছি আমি? দুটো পোলের মাথা, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো কী দিয়ে যুক্ত আছে? এই দুটো যুক্ত আছে তোমাদের একটা ওয়্যার দিয়ে, অর্থাৎ তার দিয়ে। দেখতে পাচ্ছ 12 মিটার এবং 32 মিটার। তো এই যেটা ছোটো এটা আমাদের 12 মিটার হবে, আর যেটা বেশি লম্বা এটা আমাদের কী হবে, 32 মিটার হবে। ঠিক আছে, তো এদের মধ্যে কী করা হয়েছে, দুটো পোল আছে তাদের মাথাকে জয়েন করানো হয়েছে এবং তারটি আনুভূমিকের সঙ্গে, আনুভূমিক কাকে বলা হয়? আনুভূমিক হচ্ছে এইটা। যদি এইটাকে জয়েন করিয়ে দাও, তাহলে এই যে এই পার্টটা পেলে এটাকে বলা আনুভূমিক। ঠিক আছে, এই আনুভূমিকের সঙ্গে কী করেছে, এইটা তো তার, এই আনুভূমিকের সাথে কী করেছে, এটা 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, 30 ডিগ্রি কোণ তোমাদের তৈরি করেছে। তাহলে দেখো, এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু, এটা যদি তোমাদের 12 হয়, তার মানে এখান থেকে এইটুকু ডেফিনেটলি 12 হবে। তাহলে ওপরে তোমাদের এখান থেকে এইটুকু, এই যে এই পয়েন্ট, এই পয়েন্টটা কতটা, এখান থেকে এইটুকু কত, এটা নির্ঘাত 18 হবে। সরি, 32 আছে। 1 মিনিট, 18 হতো যদি 30 হতো, তো 32 আছে, তো ডেফিনেটলি কী হয়ে যাবে, এটা 20 হয়ে যাবে। তার মানে এখান থেকে এইটুকু তোমাদের কত হবে, 20। এখান থেকে এইটুকু কত হবে তোমাদের, 20। এবার দুটো জিনিস মনে রাখবে, আমাদের এখানে সমকোণী ত্রিভুজ তৈরি হয়। অলওয়েজ মাথায় রাখবে, হাইট অ্যান্ড ডিস্টেন্সে আমাদের সমকোণী ত্রিভুজ তৈরি হয়। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের এই যে এইটা, এইটা তোমাদের দেওয়া রয়েছে কত, 20, যেটা এইটা। আর এই যে এইটা, এটা হচ্ছে তোমাদের লম্ব, এটা হচ্ছে তোমাদের ভূমি, এটা হচ্ছে তোমাদের অতিভুজ। তার মানে এই জায়গায় আমাদের 90 ডিগ্রি কোণ আছে, এই জায়গায় আমাদের 30 ডিগ্রি কোণ আছে। তার মানে গ্যারেন্টি এই জায়গায় আমাদের 60 ডিগ্রি কোণই তৈরি হবে। তোমরা বললে 60 ডিগ্রি কোথা থেকে পেলেন? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এটা যদি 90 হয়, এটা যদি 30 হয়, 90 আর 30 কত হচ্ছে তোমাদের, 120। ঠিক আছে, আর 60 যোগ করলে তবেই তো 180 হবে। তার মানে এই কোণটা ডেফিনেটলি 60 হয়। এবার একটা জিনিস মাথা রাখবে, প্রথমবার করাচ্ছি তোমাদের জন্য, মানে অনেকের ক্ষেত্রে প্রথম, সেই জন্য বলছি। সেটা হচ্ছে যে 60-র অপোজিটে যে বাহু থাকে, 60-র অপোজিটে যে বাহু থাকে সেই বাহুর মান হয় √3। 90-র অপোজিটে যে বাহু থাকে সেই বাহুর মান হয় 2, আর 3-এর অপোজিটে যে বাহু থাকে সেই বাহুর মান হয় 1। কি বললাম? তিনটে এখানে কোণ দেখো লেখা রয়েছে, 60, তার আগে লেখা ছিল 30, তার লেখা ছিল 90। 30-র অপোজিটে যে বাহু দেখবে তার ভ্যালু হয় 1 ইউনিট। 60-র অপোজিটে যে বাহু হয় তার ভ্যালু হয় তোমাদের √3 ইউনিট। আর 90-র অপোজিটে যে বাহু হয় তার ভ্যালু হয় তোমাদের 2 ইউনিট। ঠিক আছে, আমাদের 1 ইউনিট, কিন্তু প্রশ্নে দেখো বলা রয়েছে 30-র অপোজিটে যে বাহু আছে আমাদের 1 ইউনিট, প্রশ্নে বলা রয়েছে 2 ইউনিট, 20 ইউনিট। তাহলে 1 ইউনিটের মানে যদি 20 হয়, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, 40। আর 2 ইউনিটটাই আমাদের অ্যান্সার চেয়ে। তোমরা বলতে কেন? কারণ তারের দৈর্ঘ্য বার করতে বলেছে, এইটাই তো তারের দৈর্ঘ্য, তার মানে এখানে এইটাই অতিভুজটাই তারের দৈর্ঘ্য। তাই 2 ইউনিটের ভ্যালু কত হবে, 40। তো কারেক্ট আনসার আমাদের এখানে কী হবে, 40। বুঝতে পারলাম? এটা তোমাদের বোঝাচ্ছি বলে দেরি হচ্ছে বটে, কিন্তু উইদিন সেকেন্ডে কিন্তু এটার উত্তর করা যায়। এর পরের বার যখন করাবো, এরপরে আরেকটা অঙ্ক আছে এই টাইপের, কিন্তু এই অঙ্কটাতে কিন্তু এত বোঝাবো না, ডাইরেক্ট করাবো। এবার একটা ছোট্ট কথা বলে দিই, তোমাদের মনে হতে পারে যে এই রেশিওটা কোথা থেকে আসে। ঠিক আছে, এটা তোমাদের মনে হতে পারে যে স্যার এই রেশিওটা কোথা থেকে আসে। দেখো, আমরা জানি যে এখানে লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ার করলে অতিভুজ স্কোয়ার করি। তো লম্ব স্কোয়ার কত হয় আমরা এটা জানি না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি আমরা করি তাহলে আমরা অতিভুজের স্কোয়ার পাই। ঠিক আছে,
তো লম্ব স্কোয়ার মানে 1 স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে √3 তার হোল স্কোয়ার, করলে দেখো আমরা 2 স্কোয়ারই পাচ্ছি। দেখো 1 স্কোয়ার মানে 1, √3 স্কোয়ার মানে 3, তো 3 আর 1 কত হচ্ছে 4, আর 4 হচ্ছে দেখো 2 স্কোয়ার, অর্থাৎ এখানে যে 2 নিয়েছিলাম তার স্কোয়ার হবে। তো ম্যাচ করছে, তার মানে আমরা দেখতে পাবো এইটা হচ্ছে আমাদের নেওয়া হয় যে এটা রেশিও নেওয়া হয় কি 30-র অপোজিটে যে বাহু থাকে তার মান হবে 1 ইউনিট, 60-র অপোজিটে যে ভ্যালু থাকে তার মান হয় √3 ইউনিট, আর 90-র অপোজিটে যে ভ্যালু থাকে মানে বাহু থাকে তার ভ্যালু হয় তোমাদের কত 2 ইউনিট। ঠিক আছে, তো আমাদের 1 ইউনিট কিন্তু প্রশ্নে বলছে 20, তাহলে 1-এর ভ্যালু 20 হলে 2-এর ভ্যালু কত হয় 40, 2-এর ভ্যালু কেন দিলাম কারণ এই তারটার মান আমাদের জিজ্ঞেস করা হয়েছে, তো অ্যান্সার কত হবে আমাদের 40। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, তোমাদের এটা পার্সেন্টেজ নিয়ে রয়েছে, আমি হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রশ্ন আবারও করাবো, আমি একটু পরে পরে রেখেছি, তার কারণ কি যায় তোমাদের রিভাইজটা করার দরকার, তো তাই না, দেখে দেখেই জাস্ট উত্তর করে দিলে সেটা তো ঠিক নয়। তো পরের প্রশ্ন কি বলছে দেখো, এটা তোমাদের ইলেকশন নিয়ে রয়েছে। মনে রাখবে এরকম ধরনের প্রশ্নে তোমরা টোটাল যে লোক ভোটার সেটা 100% ধরে নেবে। তো বলছে একটা নির্বাচনে তোমরা কিন্তু নিজের আগে ট্রাই করবে, তারপর সলিউশন দেখবে। একটা নির্বাচনে টোটাল ভোটার কত, অবশ্যই 100%। ঠিক আছে, এই 100% ভোটার এখানে একটা ফরম্যাটে কী হবে তোমাদের ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ঠিক আছে, একটা ধরো এখানে খানিকটা ভোট দিচ্ছে, এখানে খানিকটা ভোট দিচ্ছে, এখানে কেউ ভোট দিচ্ছে না, কেউ তার ভোট দেওয়ার সময় ব্যালেট ফাঁকা রাখছে, তার মানে এরকম এই চারটেকে যোগ করলে, 4 ধরনের পাবলিককে যোগ করলে আমরা কিন্তু 100%ই পাবো, কারণ 100% থেকে এরা বিভিন্ন পার্টে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? তো এইভাবে অঙ্কটাকে ধরলে তোমাদের খুব ইজি লাগবে, তোমরা যদি অন্য যে কোনো মেথডে করো চাপের ব্যাপার হবে। তো বলছে 100% তোমাদের টোটাল ভোটার কত আমাদের 100%। তো মোট ভোটারে 48% কী করেছে, বিজয়ীকে ভোট দিয়েছে, তো 48% বিজয়ীকে ভোট দিয়েছে, এবং সে তার একমাত্র প্রতিদ্বন্দ্বীর থেকে 360 বেশি পায়। তার মানে ভালো করে ভাবো, তার যে প্রতিদ্বন্দ্বী তারা নির্ঘাত 48% থেকে 360 কম পেয়েছে, তাই না। ধরো তুমি পেয়েছো পরীক্ষায় 90, 100 মধ্যে 90 পেয়েছো, আর একজন পরীক্ষায় পেয়েছে 60, তাহলে সে তোমার থেকে কত কম পেয়েছে, 30 কম পেয়েছে। তো এখানে সেটাই বলছে, এখানে 90-এর জায়গায় 48 বসানো হয়েছে। ঠিক আছে, আর 90-এর জায়গায় যদি 48 বসানো হয় তাহলে 60কে কীভাবে রিপ্রেজেন্ট করানো যেতে পারে, 90 - 30। তো এটাই আমি করেছি, দেখো এইটা হচ্ছে সেই 90 আর মাইনাস এত, অর্থাৎ 60 যে পেয়েছে, যে কিনা হেরে যাওয়া ক্যান্ডিডেট, সে কিন্তু যে জিতেছে তার থেকে 360টি ভোট কম পেয়েছে। তার মানে কি, জিতেছে যে সে যদি 40% পায়, যে হেরেছে সে গ্যারেন্টি তার থেকে 360 ইউনিট কম পাবে। বুঝো কি না বলো, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। কি বললাম আমি, 100% যদি টোটাল ভোটার হয়, ঠিক আছে, 40% যদি উইনার পেয়ে থাকে, তাহলে লুজ হয়েছে কত 48% -360, অর্থাৎ এইটা হচ্ছে লুজারের ভোট, যিনি হেরেছেন তার ভোট হচ্ছে এইটা। ঠিক আছে, প্লাস 12% তো ভোটই দেয়নি, ওকে, আর 80 জন ভোটার কী করেছে, তার ব্যালেটগুলো তারা ফাঁকা রেখেছে। তো এইটাই কিন্তু টোটাল 100%-এরই ডিস্ট্রিবিউশন হলো। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এই দুটোকে যোগ করলে আমরা পাবো 96% -360 আর 80, তার মানে 260 প্লাস 12, প্লাস এখানে একটা 12 কিন্তু ছিল, এই জায়গায় কিন্তু 12 ছিল, তো কত হচ্ছে 6 আর 2 8, মানে 8%। তো -8% ইকুয়াল টু, এই দুটোকে তুলে দাও, -8% ইকুয়াল টু এইটা। ঠিক আছে, -8% ইকুয়াল টু এইটা, তো কাটাকুটি করো এখান থেকে, এখানে তোমাদের হচ্ছে আচ্ছা সরি 8 হবে, 26 না 80, 8, তো 8, এদিকেও মাইনাস মাইনাস কেটে গেল, তো 8%-এর ভ্যালু হচ্ছে এইটা, তাহলে 1%-এর ভ্যালু কত হচ্ছে তোমাদের 8 × 3 = 24, 8 × 5 = 40, তাহলে 100%-এর ভ্যালু কত তোমাকে বার করতে হবে, কী হবে 3500, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এইটা। ঠিক আছে, 100%-এর ভ্যালু কী হবে 3500। ওকে, 8% কীভাবে পেলাম, এ দেখো 48 48 96, 96 প্লাস 12 করলে হয় 108, 108 ওদিকে গেলে 100 থেকে বিয়োগ হবে, সো হয়ে যাবে 108 থেকে 100 বিয়োগ করলে কত 8, কিন্তু যেহেতু এদিকে নেগেটিভ আসছে তো বড়োটা নেগেটিভ, তো মাইনাস থাকবে। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা ক্যালকুলেট করলে বুঝতে পারবে, আমার ভিডিও দেখে লাভ নেই কোনো, খাতা পেন নাও ক্যালকুলেশন করো তবেই বুঝতে পারবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো কি বলেছে, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার, অর্থাৎ একটা টাওয়ারের অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে কি, যখন আমরা চোখ রাখছি মাটিতে,
যখন আমরা চোখ রাখছি মাটিতে আর মাটি থেকে ওপর দিকে দেখছি তখন তাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। উন্নতি কোণ শব্দের অর্থ হচ্ছে চোখ উঁচুর দিকে রেখে আমরা যখন দেখছি, ঠিক আছে। তো এইটা, এই যে অ্যাঙ্গেল অফ এলিভেশন, মাটি হচ্ছে এইটা হচ্ছে মাটি, গ্রাউন্ড। তো মাটি থেকে এই যে টাওয়ার আছে, টাওয়ারের শীর্ষের দিকে তাকালে এইখানে যে কোণ তৈরি হচ্ছে সেটা তোমাদের কত বলেছে, 45 ডিগ্রি, তাই না? ইফ দ্য পয়েন্ট ইজ 10 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অফ দ্য টাওয়ার, অর্থাৎ টাওয়ারের যে পাদদেশ তার থেকে যদি এই পয়েন্টটা, কোন পয়েন্ট, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা যদি তোমাদের 10 মিটার দূরে হয়, তার মানে এই যে দূরত্বটা বলে তোমার 10 মিটার, তোমাদের বলেছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার, টাওয়ারের হাইট জিজ্ঞাসা করা হয়েছে। তো ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন্স। দেখো আমি তোমাদের একটু আগে বলেছি 30, 60, 90-র একটা রেশিও হয়, সেটা কত, এটা হচ্ছে 1 হয়, এটা হচ্ছে √3 হয়, এটা কত হয় তোমাদের 2। সেরকমই 45, 45, 90-রও একটা রেশিও হয়, ঠিক আছে। কী হয়, 1, 1, ঠিক আছে, 1, দেখো দুটোই 1 হবে, আর এইটা, এই যে এটা তোমাদের কী হয়ে যাবে, √2, ঠিক আছে। 1, 1, √2, এটা তোমাদের রেশিও হয়, এটা অলওয়েজ মাথায় রাখবে, ভেরি ইম্পর্ট্যান্ট। কী বলো, 1, 1, √2। এবার দেখো এইটা যদি তোমাদের 90 হয়, এটা যদি 45 হয়, তাহলে এটা গ্যারেন্টি কী হবে, 45ই হবে। তো অলওয়েজ মাথায় রাখবে এই 45-এর বিপরীতে যে বাহু আছে তার রেশিও হবে 1 ইউনিট। সিমিলারলি এই 45-এর বিপরীতে যে বাহু আছে তার রেশিও হবে 1 ইউনিট। সিমিলারলি এই 90-র বিপরীতে যে বাহু আছে তার রেশিও হবে তোমাদের √2 ইউনিট। সেমভাবে আসে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অধিভুজ স্কোয়ার, সেমভাবে আসে। দেখতে পাচ্ছ এই যে 45, এর অপোজিটে যে বাহু আছে সেটা 1 ইউনিট, এরও মান 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান যদি 10 হয়, তাহলে এই 1 ইউনিটের মান কত হবে, সেটাও তোমাদের কী হবে, 10ই হবে, ঠিক আছে। তো এই যে ছায়া আছে তার দৈর্ঘ্যও তোমাদের 10, মানে বলতে পারো যে এই বিন্দুটার দূরত্ব আর এই হাইটটাও তোমাদের 10 হবে। কারেক্ট আনসার তোমাদের 10ই হবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে, ইয়েস না বলো, বুঝতে পারলাম। চলো কি বলেছে দেখো, একটি নির্বাচনে 52% ভোটার বিজয়ীর পক্ষে, 48% ভোটার পরাজিত পক্ষে প্রার্থীর পক্ষে ভোট দেয়, ঠিক আছে। তাহলে বিজয়ী যদি 480 ভোট বেশি পেলে মোট ভোটার সংখ্যা কত, ঠিক আছে। তো কী করে করব, দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি তুমি পেয়েছো 90, তোমার বন্ধু পেয়েছে 60, তা ডেফিনেটলি তোমাদের মধ্যে পার্থক্য কত, 30। সেরকমই এখানে যে জয়ী হয়েছে সে পেয়েছে 52%, আর যে পরাজিত হয়েছে সে পেয়েছে 48%। তাহলে এদের মধ্যে পার্থক্য কত, আমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি 4। তো 4%-এর ভ্যালু ভোটে বলেছে 480, ঠিক আছে। তো 1%-এর ভ্যালু কত হবে, সেখানে হচ্ছে 120। সো মোট ভোটার সংখ্যা জিজ্ঞেস করেছে, তা 100%-এর ভ্যালু আমাদের কী হবে, 12,000। কিছু কিছু অঙ্ক এই টাইপের পড়ছে, কিছু কিছু অঙ্ক ভেরি ইজি পড়ছে যেমনটা এই টাইপের, আর কিছু কিছু অঙ্ক জটিল পড়ছে। আমি বোঝাতে পারছি আশা করি। আমি করে দিলে সব অঙ্ক ইজি লাগবে, কারণ আমার সলিউশন খুব ছোটো ছোটো করে করবো আমি, কিন্তু তোমরা যখন পরীক্ষা হলে যখন করতে যাবে তখন দেখবে ওই অঙ্কগুলি জটিল লাগছে। যেমন এই অঙ্কটা ভেরি ইজি, কিন্তু পরীক্ষা হলে যে কোনোবারই করেনি তার করতে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। একজন ব্যক্তি 20টি বস্তু 2000 টাকায় কিনে বিক্রি করছে, 20টা বস্তু 2000 টাকায় কিনে কী করছে, সে বিক্রি করছে, এবং তারপরে তার ক্ষতির সম্মুখীন হচ্ছে। কত ক্ষতি হচ্ছে স্যার, তার 20% ক্ষতি হচ্ছে, তার মানে 80%-এ সে বিক্রি করছে, ঠিক আছে। এবার বলছে যে 1800 টাকায় সর্বোচ্চ কতগুলো বস্তু বিক্রি করতে হবে, ধরে নিচ্ছি এনটি বস্তু বিক্রি করতে হবে 1800 টাকায়, লাভ কত হতে হবে তার, 25%। 100-র ওপর 25% মানে কত, 125। যেমন 100-তে 20% ক্ষতি হয়েছিল মানে 80-তে বিক্রি করেছে, এ দুটো ইকুয়াল হবে, ঠিক আছে। এখান থেকে অ্যান্সার বার করলে তুমি ইজিলি পেয়ে যাবে। তো দেখো 0, 0, এই দুটো 0 কেটে যাচ্ছে। এখান থেকে আমরা যদি করি তো 20, 20 এখান থেকেই কেটে যাচ্ছে। নেক্সট আমরা দেখো 80 কাটো এটাকে, এটা হচ্ছে 25, 5 দিয়ে কাটছি, এটা হচ্ছে 16, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের কি হচ্ছে দেখো, বেসিক্যালি হচ্ছে তোমাদের 16 × 18 ভাগ 25। দেখি একবার, আচ্ছা এখানে বলেছে সর্বোচ্চ কতগুলি, ম্যাক্সিমাম নাম্বার, তার মানে এটা ফ্র্যাকশানে আসবে কিন্তু ম্যাক্সিমাম নিতে হবে আমাদের। তো 18 × 16 করলে কত হয় দেখো, 18 × 16 তো করলে কত হয় দেখো, এখানে তোমাদের 11টা অ্যান্সার আসছে, ঠিক আছে। 25, 11 অ্যান্সার আসছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কীভাবে আসছে দেখো, গুণ করো, করলেই ডাইরেক্ট পেয়ে যাবে তুমি। দেখতে পাচ্ছ 16 × 18,
গুণ করে নাও। 16 × 8 করলে হয় 128, 128-এ 8 হয় থাকলো 12, আর 16 আর 12 তোমাদের কত হচ্ছে 8, 2, 288, 288/25। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 25 × 1 = 25, তার মানে 38, ঠিক আছে, 25 × 1 = 38, তার মানে 25 × 1 = 25 আবার হবে, মানে পয়েন্ট সামথিং হবে। কিন্তু আমাদের বলেছে ম্যাক্সিমাম কতগুলো। দেখো তুমি কোনো একটা খেলনা ধরো গাড়ি বিক্রি করছো, ধরো একটা খেলনা গাড়ি তোমার আছে বিক্রি করছো তুমি, তা ডেফিনেটলি সেই খেলনা গাড়িটাকে তুমি তো ভেঙে বিক্রি করবে না, অর্থাৎ ফ্র্যাকশানে কোনো জিনিসপত্র বিক্রি করা যায় না। ভগ্নাংশে ভেঙে বিক্রি করা মানে কি, ভেঙে বিক্রি করা। ভগ্নাংশে কোনো জিনিস বিক্রি করার অর্থ ভেঙে বিক্রি করা, ঠিক আছে। তার মানে এটা 11টাই ম্যাক্সিমাম তুমি বিক্রি করতে পারবে। তো কারেক্ট আনসার আমাদের কী হবে, 11। ঠিক আছে, এই ট্রিকটা মনে রাখতে পারো যে 20টা জিনিস 2000 টাকায় বিক্রি করছে, তার 20% ক্ষতি হচ্ছে ইকুয়াল টু, এই টাইপের প্রশ্ন প্রত্যেকটা শিফটে একটা করে কিন্তু আসছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে 8টা ডিম 24 টাকায় একজন বিক্রেতা কী করেছে, বিক্রি করেছে। যদি সে 10টা ডিম 35 টাকায় বিক্রি করে, সরি 35, 32 না 35, তাহলে তোমাদের বলেছে প্রফিট আর লস পার্সেন্টেজ। তো কী করব, কিছুই নয়, আমরা এই দুটোকে আমরা ক্রস করব। এই দুটোকে ক্রস করলে কী হচ্ছে, এখানে 240, এটাকে ক্রস করলে কী হচ্ছে, 8 5 40 0 হয় থাকলো 4, 8 3 24, আর 4 হচ্ছে 28। তো দেখতে পাচ্ছ আগে তোমার বিক্রয় মূল্য ছিল 240, এখন বিক্রয় মূল্য হয়ে গেছে কত, 280। কত টাকা তোমাদের লাভ হচ্ছে, দেখতে পাচ্ছ 40 টাকা তোমাদের লাভ হচ্ছে। কতর উপর লাভ হচ্ছে, 240 টাকায় লাভ হচ্ছে। ঠিক আছে, ইন্টু তোমাদের 100 করলে অ্যান্সার বেরিয়ে যাবে 0, 6, সো 100/6 মানে 16.66%। পার্সেন্টেজে অ্যান্সার আছে এখানে ফ্র্যাকশানে, এটার মানি হচ্ছে 16.66%। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। বোঝাতে পারলাম এত ইজিলি কিন্তু এই অঙ্কগুলোকে করা যায়, এগুলো একদমই জটিল অঙ্ক নয়। অনেকে এগুলো ভেবে ভেবে টাইম নষ্ট করে, তার ফলে এগুলো তাদের ক্ষেত্রে কিন্তু জটিল লাগে। বোঝাতে পারলাম আমি? বলো বুঝছো কি বুঝছো না, বলো বুঝছো কি বুঝছো না, বলো ওকে। ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্টটাতে। পরের প্রশ্ন, একটি পণ্যের ক্রয় মূল্য 7800 টাকা, 28% ছাড় দেওয়া হলে বিক্রয় মূল্য কত? এই টাইপের প্রশ্ন দেওয়া হচ্ছে, শুধু সংখ্যাগুলোকে ভারী ভারী করে গুণ দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ধরো এখানে দিল, এই জায়গায় দিল 9632 টাকা, আর তোমাদের ধরো দিয়ে দিল যে 23% ছাড় দেওয়া হচ্ছে। তাহলে কী করে তুমি গুণ করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। এই টাইপের জিনিস দেওয়া হচ্ছে, ঠিক আছে, কঠিন নয় কিন্তু ক্যালকুলেটিভ। বোঝাতে পারছি? অর্থাৎ গুণ করবে তো সময় নষ্ট হবে। তো কী করে গুণকে অ্যাভয়েড করবো, দেখো কস্ট প্রাইস অফ অ্যান আইটেম ইজ 7400 টাকা। ঠিক আছে, 7400 টাকা হচ্ছে কস্ট প্রাইস, এবং এ ডিসকাউন্ট অফ 28% ওয়াজ গিভেন। ঠিক আছে, ডিসকাউন্ট কী করছে, 28% গিভেন হয়েছে। ফাইন্ড দ্য সেলিং প্রাইস। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে তোমাদের 28%, 1 মিনিট, 28% ডিসকাউন্ট, তার মানে আমাদের মার্কড প্রাইসের ওপর ডিসকাউন্ট আসে, এমপির ওপর ডিসকাউন্ট আসে, তার মানে ডিসকাউন্ট 100, আর ছাড় হচ্ছে তোমাদের 28। আচ্ছা, এঙ্কোটা একটু মিস্টেক হয়েছে, সরি ফর দ্যাট। চলো এঙ্কোটাকে ঠিক করে দেওয়া যাক তোমাদের জন্য। দেখো প্রশ্নটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। একটি পণ্যের চিহ্নিত মূল্য যদি 7400 হয়, অর্থাৎ মার্কড প্রাইস যদি 7400 হয়, তাহলে তার উপর যদি 28% ছাড় দেওয়া হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? কোশ্চেন্সটা আমি যেমনটা বললাম ভেরি ইজি কোশ্চেন্স, কিন্তু কী হবে, ক্যালকুলেশন থাকবে, কারণ এটা গুণের ব্যাপার আছে। ঠিক আছে, সেই জন্য হয়তো টাফ লাগতে পারে। তো তোমরা জানো যে 7400% তোমাদের এমপি, এবং এর ওপর 28% তোমাদের ছাড় দেওয়া হচ্ছে। তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 72% নেওয়া হচ্ছে। 28% যদি ছাড় দেওয়া হয়, 78% ছাড় দিলে থাকছে কত, 72%। মানে এর 72% আমাদের নিতে হবে, সোজা কথা বলতে। এই দুটো কেটে দাও, তার মানে 74 আর 72 গুণ করলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার। বেসিক্যালি কী হয়, এখানে আমরা যদি দেখি তাহলে দেখো দুটো অপশান রয়েছে, যেখানে 8 আমাদের ইউনিট ডিজিট আছে। তো 4 দুগুণে 8, এটা তো আমাদের হবেই হবে, প্লাস আর কিছু হবে। দেখো 7 7 49, ঠিক আছে, হাতে রাখো। এখানে দেখতে পাচ্ছ 7 দুগুণে 14, আর 4 7 তোমাদের 28, 14 আর 28, তার মানে হচ্ছে 42। তার মানে এর সঙ্গে তোমাদের 4 যোগ হবে, তার মানে 53 28, দ্যাট ইজ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। কী করে করলাম, তোমরা ডাইরেক্ট গুণ করতে পারো, বা যদি এক লাইনে গুণ করার চেষ্টা করো সেটাও হয়। এক লাইনে গুণ কী করে করতে হয়, এরকম ধরনের ক্ষেত্রে তোমাদের একটা মেথড আমি বলে দিই, অনেকে জানে অনেকে জানে না। তার জন্য কী করতে হয়, এই 4 আর 2কে গুণ করে এখানে লিখতে হয়, কত হচ্ছে তোমাদের 8। এবার কী করে ক্রস গুণ করতে হয়, 7 আর এদিকে, তো 7 × 2
তোমাদের হয় 14, আর 7 ইন্টু 4 তোমাদের হয় 28। এই দুটোকে যোগ করতে হয়। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে আমাদের কত হচ্ছে, 42 হচ্ছে না, 42, এখানে 2 বসে যাবে আর 4 হাতে থাকবে, ওই জন্য বললাম 49 আর 4 যোগ করতে হবে, কারণ 7 সাথে 49, তার সঙ্গে হাতে থাকা পার্টটা যোগ করতে হয়, তার মানে কত হচ্ছে আমাদের 53। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার হয়েছে আশা করি? কিছু নয়, জাস্ট গুণ যদি ভুল করো তোমার গণ্ডগোলে পড়ে যাবে তুমি। এই হচ্ছে অঙ্কের মেথড, আর কিছু না। চলো, এই টাইপের প্রশ্ন কিন্তু সব থেকে বেশি প্রবলেম করছে তোমাদের, কারণ কি, প্রশ্নটা যদি বাড়িতে করো তাহলে ইজিলি হয়ে যাবে, কিন্তু প্রশ্নটা যদি তোমরা এক্সাম হলে করতে যাও তাহলে সিলি মিস্টেক্স হওয়ার চান্স থাকে। তো এই ধরনের প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিফটে একটা করে জিজ্ঞাসা করা হচ্ছে, এর পার্সেন্ট কত, ওর পার্সেন্ট কত, এত কত, এটা কত, ঠিক আছে, ভেরি ইজি কোশ্চেন্স, বাট প্রবলেম হয়। কী করে করবো দেখো, কি প্রশ্নটা বলেছে ভালো করে শোনো। বলেছে 1.25% এর কত পার্সেন্ট হচ্ছে এইটা, মানে এই পার্সেন্টেজের কত পার্সেন্ট হচ্ছে এইটা। তো কী করবো, বেসিক্যালি এই দুটোর রেশিও বার করাই হচ্ছে মূল কাজ। একটা হচ্ছে তোমাদের 1.25%, একটা হচ্ছে তোমাদের 75, ঠিক আছে, একটা হচ্ছে 1.25, একটা হচ্ছে কত, 75। এবার আমরা কী করবো, দেখো 1.25 বাই তোমাদের 100, এই দুটোর মধ্যে আমরা রেশিও নেবো, ঠিক আছে, এই একটা জিনিস আছে আর এদিকে এই একটা জিনিস আছে, দুটোর মধ্যে আমরা রেশিও নিচ্ছি। এটা কত আছে, 0.75। এই তো আছে আমাদের, ইয়েস অর নো বলো, আর কিছু কি আছে না। এক মিনিট, এখানে তোমাদের কি বলেছে, 1.25 হবে, আচ্ছা মাফ করো, এখানে যদি বাংলাতেই লিখি তাহলে 1.25% হবে, ঠিক আছে, এখানে 1টা বাদ পড়ে গেছিলো বাংলাতে। তো 1, এটা এক দাগ নয় কিন্তু, 1.25% হলো ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.75, মানে 0.75-এর কত পার্সেন্ট হচ্ছে এইটা। তো ডেফিনেটলি বড় সংখ্যা অ্যান্সার আসবে, তো এ দুটো কিন্তু অ্যান্সার আমাদের হবে না, এটা কিন্তু অ্যান্সার আমাদের হবে না। কেন, কারণ দেখো যদি বলে 3/1-এর কত পার্সেন্ট, 3/1-এর 300% হয়, তার মানে ডেফিনেটলি দেখতে পাচ্ছ বড় আসবে, কারণ মূল যে সংখ্যা তার থেকে 3 বড়। তেমনই বলেছে এই পার্সেন্টেজটা এইটার কত পার্সেন্ট, মানে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তোমাদের বলেছে এক্স ওয়াইয়ের কত পার্সেন্ট, তার মানে ডেফিনেটলি এক্স ওয়াইয়ের থেকে বড়, সুতরাং 100% থেকে বেশি অ্যান্সার আসবে। তো এই তিনটের মধ্যে একটা, নেক্সট লাস্ট যে তিনটে তার মধ্যে একটা হবে, এ তো অ্যান্সার হবে না, কারণ এ দেখো 100% থেকে কম আছে, বোঝাতে পারলাম। এরকম যদি তিনটে অপশান থাকে আর একটাই যদি দেখো 100%-এর ওপরে আছে, তো সেটাই মার্ক করবে, কিন্তু এখানে তা নেই, এখানে তিনটে অপশান তোমাদের ক্যালকুলেট করতে বলেছে। তো এখানে আমরা কী করব, দেখো নিজেরা খাতা পেন বার করে অবশ্যই করো। দেখো এখানে তোমাদের এটা উঠে যাচ্ছে, এটা উঠছে, এটাকে কাটলে হচ্ছে তোমাদের 25 দিয়ে কাটলে 5, এখানে 25 দিয়ে কাটলে 3, তো ডেফিনেটলি এটাকে এটা দিয়ে কাটলে কত হচ্ছে 20, তার মানে আমাদের দেখতে পাচ্ছি 1/20 তার মানে 1:60 আমাদের হচ্ছে। তার মানে আমি কি বললাম, তার মানে কি বললাম ভালো করে বোঝো, কি বললাম ভালো করে বোঝো। তার মানে তোমাদের বলতে চাইছে যে পয়েন্ট টু বি নোটেড, এক মিনিট, 1:60, হ্যাঁ, আমাদের বলতে চাইছি এটার কত পার্সেন্ট, আচ্ছা এটা পার্সেন্টেজে আছে, ঠিক আছে, তার মানে তো আমরা দেখতে পাচ্ছি যে এটাও অ্যান্সার হতেও পারে, এটাও অ্যান্সার হতে পারে। তো দেখা যাক কোনটা অ্যান্সার হবে। তো কত পার্সেন্ট তোমাদের বলে, 1/60 ইন্টু 100, এটা আমরা করব, কাটাকুটি হচ্ছে। তো দেখো 10/6, তার মানে কত হবে, 10/6, 6×96, তো 16 দিয়ে করলেই হয়, বাট 10/6 আছে, তো 1 পয়েন্ট সামথিং আমাদের অ্যান্সার আসবে। দ্যাট মিন্স কোনোটাই এখানে অপশান হবে না, 1.67% ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে, ঠিক আছে। 100/6 করলে 16.66 হয়, কিন্তু এখানে তো 100 নেই, এখানে 10/6 আছে, তো 1.67% আমাদের অ্যান্সার আসবে। এবার কোনোটাই অ্যান্সার না, তোমার এখানে প্রিন্টিং মিস্টেক আছে। তোমরা একটা কাজ করো, এইটাকে, ঠিক আছে, এটাকে তুমি 1.6666 ধরে নাও, ঠিক আছে, এটাকে তুমি কী ধরে নাও, 1.6666, তার মানে এটা আমাদের অ্যান্সার হতো, ঠিক আছে। আমি খেয়াল করিনি, আমি প্রথমে কেন তোমাদের বলেছিলাম যে 100-এর ওপরেগুলো অ্যান্সার হবে, কারণ এখানে পার্সেন্টেজটা আমি খেয়ালই করিনি, যদিও ক্যালকুলেট করার সময় লিখেছি, কিন্তু প্রশ্ন পড়ার সময় পার্সেন্টেজটা খেয়াল করিনি। যদি বলতো 1.25, 0.75-এর কত, তখন কিন্তু 100-এর ওপরে অ্যান্সার আসতো, কিন্তু এখানে বলেছে 1.25% 0.75-এর কত, তার মানে এটা অনেক কম হয়ে যাচ্ছে, কারণ তলায় একটা 100 চলে আসছে, তখন আরও কম হয়ে যাবে ভ্যালুটা, ঠিক আছে। তখন অ্যান্সার আমাদের এটা হবে 1.666, এটাকে ক্যালকুলেট করলে মানে রাউন্ড ফিগার আনলে 1.67% এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তো বেসিক রুলসটা আমি কি বললাম সেইটা আগে বোঝো, ওসব ছেড়ে দাও, ক্যালকুলেশন তো নিজের ওপরে। বেসিক রুলসটা কি, যে তোমরা রেশিও করে করবে। এটাকে কি লেখা যায়, 1.25/100, পার্সেন্টেজ মানে 100 লিখলাম, কাটাকুটি করলাম,
1/20:3 বেরোলো, তার মানে 1/60 বেরোলো, তার মানে 160 কত পার্সেন্ট সেটা বার করতে বলেছে। তো ডেফিনেটলি এটা আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে অ্যাভারেজ স্কোর অফ 15 স্টুডেন্ট হচ্ছে তোমাদের কত? 82। তো 15 জন স্টুডেন্টের এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে স্কোর। নাম্বার অফ স্টুডেন্টদের স্কোর কত তোমাদের বলেছে? 82। ওকে, আর কি বলছে? রিমেনিং, তাহলে টোটাল যদি 40 হয়, 15 জন স্টুডেন্ট যদি 82 করে পায়, তাহলে বাকি কত থাকলো? 25। ঠিক আছে, 25 জনের গড় কত বলছে তোমাদের? রিমেনিং গড় নয়, রিমেনিং বলেছে কত তোমাদের? 70। তো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য ক্লাস? ঠিক আছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য ক্লাস? এটাকে তোমরা জুনিয়র স্যাটিসফ্যাকশন মেথডে করতে পারো। জুনিয়র স্যাটিসফ্যাকশন মেথড ইম্পর্টেন্ট মেথড। কী করা যায়? জুনিয়রকে স্যাটিসফাই করো। দেখো এখানে জুনিয়র হচ্ছে 70। তো ধরে নাও তুমি যে ওভারঅল মার্কস হচ্ছে তোমাদের 70, এটা তুমি ধরে নাও। এটাকে আরও ভাবে করা যায়, রেশিও মেথড দিয়েও করা যায়। যাই হোক, তো জুনিয়র কত তোমাদের? জুনিয়র মার্কসকে, সব থেকে ছোটো মার্কসকে 70। ঠিক আছে, তুমি দেখো এ 70 থেকে কত বেশি, কি বললাম? এ 70 থেকে কত বেশি সেটা তুমি দেখো। কত বেশি 70 থেকে? তা দেখো কেয়ারফুলি দেখো, এ কিন্তু 70 থেকে এটা 82, এটা 70, 82 এটা 70। তো কত বেশি? আমরা দেখতে পাচ্ছি 12 বেশি, তাই না? 12 বেশি। এই যে এক্সট্রা যে 12 আছে, ভালো করে বুঝবে, এই যে 12 আছে, ঠিক আছে, এই 12টা তুমি একটা কাজ করো, এক একজনের 12 বেশি, ভালো করে বুঝবে, এক একজনের 12 বেশি, তাহলে 15 জনের কত বেশি? 15 ইন্টু 12। এই যে টোটাল মার্কস, দেখো অ্যাভারেজ শব্দের অর্থ হচ্ছে 15 জন স্টুডেন্টের অ্যাভারেজ মার্ক 82, এর অর্থ হচ্ছে প্রত্যেকের মার্কস 82, 15 জনের প্রত্যেকের মার্কস 82। তুমি যদি 82 প্লাস 82 প্লাস 82 এরকম করে 15টা লেখো আর 15 দিয়ে ভাগ করো, তুমি দেখবে মার্কস তোমাদের 82 চলে আসবে। ঠিক আছে, তার মানে কি প্রত্যেকটা ব্যক্তির মার্কস হচ্ছে 82, তবেই আমরা তাকে বলি অ্যাভারেজ মার্কস। ঠিক আছে, যদিও রিয়েলিটিতে তা নয়, কিন্তু অ্যাভারেজ শব্দের অর্থ হচ্ছে অন অ্যান অ্যাভারেজ এত করে পেয়েছে, মানে কি প্রত্যেকে অত করে পেয়েছে আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, তোমরা বলো না স্যার অ্যাভারেজ একটু বলুন না কত কাটা ফুটবে, তার মানে ওভারঅল বলতে চাইছো যে ওটা শিওর সত্যিকারের নাও হতে পারে, কিন্তু ওর আশেপাশে ঘোরাফেরা করবে, এখানে ব্যাপারটা তাই। 15 জন স্টুডেন্টের অ্যাভারেজ হচ্ছে 82, তার অর্থ হচ্ছে 15 জন স্টুডেন্টের প্রত্যেকের মার্কস হচ্ছে 82। তার মানে এক একজনের 82, মানে এক একজন 12 করে পেয়েছে বেশি 70 থেকে, তাহলে 15 জন কত বেশি পেয়েছে? 15 ইন্টু 12। এই যে এক্সট্রা পেয়েছে এইটা 15 প্লাস 25, 40 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এইটা হয়ে যাবে নতুন অ্যাভারেজ, যেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে, অ্যাভারেজ স্কোর অফ দ্য হোল ক্লাস, এইটা হয়ে যাবে। এখানে কাটাকুটি করতে হবে তোমাদের, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 3, এখান দিয়ে কাটলে এটা হচ্ছে তোমাদের 4 দিয়ে কাটো 2, এটা হচ্ছে তোমাদের 3, মানে 70 প্লাস 3 3 9/2, তার মানে 70 প্লাস 9, মানে হচ্ছে তোমাদের 2 দিয়ে তুমি ভাগ করছো মানে 4.5, তার মানে 74.5 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানে 74 আছে, তো এটাকে তোমরা মার্ক করতে পারো, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে 74.5। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটাকে করার আর একটা নিয়ম আছে, 3-4টে নিয়ম দেখিয়ে দিতে পারি কী কীভাবে নিয়ম করা যায়। একটা হচ্ছে জুনিয়র স্যাটিসফ্যাকশন মেথড। এবার আমরা কী করতে পারি দেখো, এই দুটোর আমরা রেশিও নিতে পারি। 15 জন স্টুডেন্ট আর 25 জন, 15 পাচ্ছে 82 মার্কস আর এ পাচ্ছে তোমাদের 70 মার্কস, এই দুটো রেশিও নাও। এটা কত রেশিও হচ্ছে? 3, এটা কত রেশিও হচ্ছে? 5। এ দুটোকে গুণ করো, কত হচ্ছে দেখো, তার মানে কি 3 জন 82 পেয়েছে অ্যাভারেজে, তাহলে টোটালে কত পেয়েছে? 3 দুগুণে 6, 8 3 24। ঠিক আছে, এখানে দেখো 5 জন অ্যাভারেজে 70 পেয়েছে, তাহলে টোটালে কত পেয়েছে? 350। দুটোর মধ্যে যোগ করো, করে তুমি কি করো, এই যে এ দুটো দিয়ে তুমি কি করো, জাস্ট ভাগ করে দাও। বোঝাতে পারলাম আমি? 5 আর 3 8 দিয়ে ভাগ করো, তোমার অ্যান্সার পেয়ে যাবে। কত হচ্ছে তোমাদের? 6 9 5 বাই তোমাদের 8। ঠিক আছে, করলে তুমি অ্যান্সার পাবে। দেখে নাও, 27টা 56, 56 তার মানে হচ্ছে 36, তার মানে 4, ঠিক আছে, 32 তার মানে 40, মানে 0.5, তো 74.5 এখানেও অ্যান্সার আসবে। ঠিক আছে, কী করলাম আমরা? কাটাকুটি করলাম। 3 জনের অ্যাভারেজ মার্কস হচ্ছে 82, তাহলে টোটাল মার্কস কত হবে? এত হবে। 5 জনের অ্যাভারেজ মার্কস হচ্ছে 70, তাহলে টোটাল কত হবে? এত হবে। তাহলে টোটালগুলোকে যোগ করো আর টোটাল নাম্বার দিয়ে ভাগ করে দাও। টোটাল নাম্বার কত? এখানে 3 জন আছে, এখানে 5 জনের 4 দিয়ে ভাগ করলে এটা তুমি পাবে। ঠিক আছে, এভাবেও তুমি করতে পারো চাইলে, যেটাতে স্পিডি হয় সেটা করবে। 2-3টে মেথড আমি দেখালাম, ইভেন 2টো মেথড দেখালাম মেনলি। আর একটা আছে তোমাদের অ্যালিগেশন মেথড।
চলো অ্যালিগেশন দিয়েও দেখিয়ে দিই একবার, এটাকে সেভ করে দিই, তার আগে পিডিএফে দেবো তোমাদের। দেখো অ্যালিগেশনের মাধ্যমে আমরা কীভাবে করতে পারি। অ্যালিগেশন হচ্ছে তোমাদের একটা নাম্বার আছে 82 অ্যাভারেজ, একটা নাম্বার আছে আমাদের কত 70, ঠিক আছে। মাঝখানে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে ওভারঅল, যেটা আমাদের এক্সের ভ্যালু বার করতে হবে। এর রেসপেক্টে স্টুডেন্ট সংখ্যা কত 15, আর এর রেসপেক্টে স্টুডেন্ট সংখ্যা কত আমাদের 25। তো দুটোকে যদি আমরা অনুপাত করি আমরা কী পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 3, এখানে পাচ্ছি আমরা 5। তার মানে 82 থেকে এক্সকে বাদ দিলে একটা ছিল কিছু, তার রেসপেক্টে এখানে এসছে কত 5। আর এক্স থেকে 70কে বাদ দিলে এখানে একটা ছিল কিছু, তার রেসপেক্টে আমাদের এসছে কত এখানে 3। তো এটাই আমরা লিখব 82 থেকে যখন আমরা এক্সকে বিয়োগ করছি তখন আমরা 5 পাচ্ছি, আর এক্স থেকে যখন আমরা 70কে বিয়োগ করছি তখন আমরা পাচ্ছি কি 3। মনে রাখবে এক্স হচ্ছে, মনে রাখবে যে সংখ্যাটা বড় এক্স তার মাঝখানে, 82 আর 70-এর মাঝখানে এক্স অবস্থান করে, তাহলে 82 থেকে এক্স ছোটো হবে কিন্তু 70 থেকে এক্স বড় হবে। ওই জন্য দেখো 82 থেকে এক্সকে বিয়োগ করলেও 70 থেকে এক্সকে বিয়োগ করা যাবে না, এক্স থেকে 70কেই বিয়োগ করতে হবে। এটা অ্যালিগেশনের রুলস। এটা হচ্ছে মধ্যম ভ্যালু। তোমার যদি বলা হয় 3, 4, 5, তার মানে 3 হচ্ছে 4-এর থেকে ছোটো কিন্তু 5 4-এর থেকে বড় হবে, 4 কিন্তু মাঝের ভ্যালু, সেরকমই এটা। এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো 3 দুগুণে 6, 8 3-এ 24, ঠিক আছে, মাইনাস হচ্ছে 3x, আর এটা হচ্ছে আমাদের 5x, মানে হচ্ছে 350। এখানে পাচ্ছি আমাদের 8x, আর এদিকে এটা গেলে তোমাদের হচ্ছে 6, এটা তো 5 ছিল, 4-এর 5-এ 9, 3 আর 2 হচ্ছে তোমাদের 5, ঠিক আছে। তো সেই আগের বারের মতো দেখো 8 9 6ই এসে গেছে, কিন্তু আগের বার কত জলদি এসেছিলো, এবার দেখো অ্যালিগেশনে কত পরে আসছে, অর্থাৎ ভ্যালু বার করার সময় একটু অসুবিধা হতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছি 7 7 4ই তো আসবে না, 56 মানে 36, হ্যাঁ 4 মানে 5। তো এক্সের ভ্যালু আমাদের কী আসবে, এক্সের ভ্যালু আমাদের আসবে এটা আমাদের অ্যান্সার হবে। তো এখানে কোনোটাতেই অ্যান্সার নেই, তো 74.5 তোমরা অ্যাকুরেট অ্যান্সার আসবে। তো 3টে মেথড দিয়ে করে দেখালাম, এইভাবে কিন্তু করা যায়। দেখো আমাদের যে ম্যাথের পেড কোর্স সেটা এখনও সমাপ্ত হয়নি, ম্যাথের পেড কোর্সের ক্লাস এখনও বাকি আছে, কারণ আমরা সদ্য স্টার্ট করেছিলাম, তার মধ্যে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো 2025-এর অগস্ট মাস অবধি ম্যাথ আছে, তোমরা চাইলে ম্যাথ কোর্স নিতে পারো, ঠিক আছে, প্রথম কথা গেল। আচ্ছা নেক্সট হচ্ছে যেটা ব্যাপার, আমরা নেক্সট আরেকটা যে ম্যাথ কোর্স চালু করছি এই কোর্সটা সমাপ্ত হবে এবং ওটা প্যারালালে চলবে, ওটা আমাদের নতুন ম্যাথ কোর্স হবে 2026-এর পরীক্ষার জন্য। 2025-এর যে নোটিফিকেশানগুলো বেরোবে তাদের জন্য ওটা হবে, অর্থাৎ 2026-এ যেটা পরীক্ষা হবে তাদের জন্য এই ম্যাথ কোর্সটা হবে, ঠিক আছে। চাইলে তোমরা নিতে পারো। এরকমভাবে 3-4টে মেথড দিয়ে কীভাবে করা যায় আমি প্রত্যেকটা ম্যাথ এভাবেই করে তোমাদের দেখাই, ঠিক আছে। এভাবেই করা আছে, যারা আমার পেডে আছে তারাও জানে, ঠিক আছে। এইভাবেই করে দেখানো হয় এক্সাম ওরিয়েন্টেড মেথড। এটারও অন্য কোনো মেথড থাকলে সেটা আমি করে দিই, কারণ কি হয় এইখানে হয়তো এই মেথডটা অসুবিধাজনক, কিন্তু অন্য একটা জায়গায় হয়তো এই মেথডটাই দারুণ জিনিস দেখাচ্ছে। মেথড কোনটা অ্যাপ্লাই করবো সেটা ডাটা দেখে ঠিক হয়। তুমি যদি দেখো ডাটা ইজি তখন ইজি মেথড অ্যাপ্লাই করো, যদি দেখো ডাটা টাফ তখন তোমাকে কিন্তু কঠিন মেথডে অ্যাপ্লাই করতে হবে, কারণ কঠিন মেথড তখন তোমাকে সোজা করে দেবে ওটা, ঠিক আছে। ক্লিয়ার? এই অঙ্কের জন্য অ্যালিগেশন ইম্পর্টেন্ট নয়। চলো পরেরটা দেখো কি বলছে। The average age of 30 students is 16 and 12 students is 18. The average age of the remaining student. ঠিক আছে, বোঝা গেছে আশা করি। দেখো এই অঙ্কটাকেও কিন্তু আমরা অ্যালিগেশনে করতে পারি। অ্যালিগেশনে কীভাবে করব, এখানে কি বলেছে দেখো, বলেছে 30 জন স্টুডেন্টের গড় বয়স হচ্ছে 16, যেটা আমি বললাম, আর 12 জন স্টুডেন্টের কত হচ্ছে তোমাদের 18। তো কি করব, দেখো খেয়াল করো আমাদের টোটাল স্টুডেন্ট কত 30, ঠিক আছে, আর তার মধ্যে কতজন আমাদের এখানে দেওয়া আছে, এর গড় বয়স কত, এদের টোটাল 16, তার মধ্যে 12 জনের গড় বয়স কত আমাদের 18, বাকিদের গড় বয়স কত আমাদের জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো 12 জনের গড় বয়স কত 18, আর বাকি কতজন আছে দেখতে পাচ্ছ 18 জন আছে, তাহলে 18 জনের গড় বয়স কত এটাই আমাদের জিজ্ঞেস করেছে। তুমি যদি রুট ম্যাপ ভাবতে পারো তাহলে অঙ্ক ইজি হয়ে যায়, ঠিক আছে। রুট ম্যাপ ভাবলে কী হয়, অঙ্ক ইজি হয়, ঠিক আছে। আগেরবার আমরা কী করেছিলাম, এই দুটোর অনুপাত করেছিলাম, তো 6 দিয়ে কাটো, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আমরা কি করেছিলাম যে এইটাকে বার করেছিলাম, আগেরবার আমাদের এইটাকে বার করতে বলেছিল, এবারে আমাদের একটাকে অমিট করে দিয়েছে, এটা দেওয়া আছে, ওভারঅলটা দেওয়া আছে। অ্যালিগেশন করতে পারো, অ্যালিগেশন করলেও দ্রুত আসবে, বাট এই মেথডটাও শিখে নাও। এই মেথড আমরা কী করে করবো দেখো ভালো করে। আমরা অ্যাজিউম করে নেবো এই জিজ্ঞাসার চিহ্ন স্থানে এক্স আসবে, ঠিক আছে। তাহলে দেখো 18 দুগুণে 36, ঠিক আছে, আর এটা কত হবে, এটা হবে আমাদের 3x, আর টোটাল আমাদের কত দেখতে পাচ্ছ আশা করি, কত 3 আর 2 5, এটা করলে আমাদের কি আসবে 16 আসবে। এখান থেকে কি দেখতে পাচ্ছি 3x এর ভ্যালু কত আসবে 580, 80 থেকে 36 বাদ দিলে হচ্ছে তোমাদের 44। তো এক্স এর ভ্যালু কি আসবে 3 14 42, 14 দিয়ে দুটো অপশন আছে 0.67, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার।
অ্যান্সার বেরিয়ে গেলে কতটুকু সময় লাগলো? এগুলো তো আমি জাস্ট লিখছি তোমাদের দেখানোর জন্য, অঙ্ক তো অ্যাকচুয়ালি এইটুকু। অ্যালিগেশনের মাধ্যমে হতে পারে। কীভাবে অ্যালিগেশনের মাধ্যমে হবে চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে মাঝের ভ্যালুটা গিভেন আছে, আর এখানে ভ্যালু আছে 18, আর এই জায়গার ভ্যালুটা বার করতে বলেছে। আমার কথা বুঝতে পারছো? এখানে মাঝের ভ্যালুটা গিভেন আছে কত, 16। এই দিকের ভ্যালুটা তোমাদের কত দেওয়া আছে, 18। আর এই দিকের ভ্যালুটা তোমাদের জিজ্ঞাসা করতে বলেছে, জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, অ্যান্সার দেখো এখানে 16 তো অ্যান্সার হবে না। ঠিক আছে, 15 অ্যান্সার হতে পারে, বা 15 থেকে একটু কম অ্যান্সার হতে পারে। এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে। 16 তো অ্যান্সার হবে না, কারণ 16 অলরেডি মাঝখানে আছে। এটা তো অ্যান্সার হবেই না, দেখতেই কেটে দাও। আরেকটা জিনিস মনে রাখবে, এখানে যে ভ্যালু আসবে সেটা 16 থেকে কম আসবে। ধরো তিনটে তো অপশান থাকলো, একটা থাকলো 16, একটা থাকলো 17, একটা থাকলো 19, তাহলে তিনটেই তোমাদের কেটে যেত। কারণ আমি তোমাদের কি বলেছিলাম, এটা থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা হবে। মনে করে দেখো, আমি তোমাদের বলছি 3, 4, 5-এর এক্সাম্পল দিয়ে বলেছিলাম। 5-এর থেকে ছোট 4, 4-এর থেকে ছোট কিন্তু তোমাদের 3, কারণ 4 মাঝখানে আছে। তেমনি 18, 16 আর এটার মাঝখানে 16 আছে। তার মানে 18 থেকে যদি 16, মানে 16 থেকে যদি 18 বড় হয়, তার ডেফিনেটলি এটা 16 থেকে ছোট হতেই হবে। তো ভ্যালু এরকম অনেক সময় দেওয়া থাকে, যেখানে অ্যান্সার না করো, মানে সলিউশন না করো, খাতা পেন না ধরেও অ্যান্সার সলভ করা যায়। যদি এরকম কোনো অপশন থাকতো, আমি তিনটেই কেটে দিতাম, যেটা বেঁচে থাকতো সেটাই অ্যান্সার হতো। ঠিক আছে, এখানে কিন্তু এখানে সেরকম জিনিস দেয়নি, আর দশমিকে দিয়েছে। রেল খুব দশমিকে দিচ্ছে, না আমিও প্রশ্নটাকে দশমিকেই সাজিয়েছি। ঠিক আছে, ওকে। আর এটা স্টার মেরে দিচ্ছি, কেন স্টার মারছি আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, দেখো তো এবার 18, 16 আর এটা, এই জায়গাতেই সে এক্স ছিল, এই যে এক্সের মান আমি এখানে বার করেছি। ঠিক আছে, তো এইটা এবার এখানে আমাদের কত দেওয়া রয়েছে, আমাদের দেওয়া রয়েছে, একটাতে দেওয়া রয়েছে 2, একটাতে আমাদের দেওয়া রয়েছে কি 3। ঠিক আছে, 12 আর 16 কাট করলে হয়। ঠিক আছে, ক্লিয়ার। তো আমরা কি করব, দেখো তুমি ভালো করে খেয়াল করো, 18 থেকে 16কে বিয়োগ করে তুমি কী পাচ্ছ, এখানে 2 পাচ্ছ, তাই না? 18 থেকে 16কে বিয়োগ করে তুমি এখানে কী পাচ্ছ, তুমি 2 পাচ্ছ। ঠিক আছে, তাহলে 2 এর ভ্যালু কত হচ্ছে তোমাদের 3, ভালো করে বোঝো। 2 এর ভ্যালু কত হচ্ছে তোমাদের 3। ঠিক আছে, তাহলে এই 2 এর ভ্যালু কত হবে তোমাদের? আমার কথা আশা করি বুঝতে পারছো কি বলছি। অনেকেই বুঝতে পারে না যে এখানে 18 মাইনাস 16 করলে কিন্তু এখানে 2 আসছে, এটাই আমি এখানে লিখেছি। তাহলে এদিকে আমরা কি করব, এদিকে আমরা করব যেটা, সেটা হচ্ছে 16 মাইনাস এক্স করবো, তাহলে তার রেশিও থাকবে এদিকে। তাহলে এবার রেশিও অনুযায়ী তুমি সাজাও, 2 এর ভ্যালু 3-এর সমান, তাহলে 16 মাইনাস এক্সের ভ্যালু তোমাদের হচ্ছে 2-এর সমান। ঠিক আছে, তার মানে এখানে ক্রস কালেকশন করলে কী হচ্ছে, 2 দুগুণে 4, 3 ষোলং 48 মাইনাস 3x। এখান থেকে দেখো তোমাদের চলে আসছে 3x, ওদিকে যাচ্ছে, এদিকে হলে কত হচ্ছে 44। দেখো এই 3x ইকুয়াল টু তোমাদের 44 এখানে চলে আসছে। তাহলে এখানেও x এর ভ্যালু আমরা ডাইরেক্টলি কী পাবো, এত। তো দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যাই করো না কেন এটাই তোমাদের কিন্তু কারেক্ট অ্যান্সারই হবে। বোঝাতে পারলাম? ইয়েস ও নো বলো। অ্যালিগেশন যাদের কঠিন লাগছে তারা এই মেথডে ট্রাই করতে পারো। চলো পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, তোমাদের বলেছে 3-এর 5 প্লাস 7-এর 10 মাইনাস 1-এর 2 ইন্টু 20 মাইনাস তোমাদের এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তো 4 দিয়ে 16কে কাটলে এখানে ডেফিনেটলি 4 হবে, এটা তো হয়ে গেল। এবার এইখানটাকে ক্যালকুলেশন তোমাকে আগে করতে হবে, তারপর তোমাকে 20 দিয়ে এটাকে গুণ করতে হবে, কারণ এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ খতম, এটা বদমাস রুল অনুযায়ী হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের কত থাকবে 10, তো 6 প্লাস তোমাদের 7 মাইনাস তোমাদের কত হবে, 1 মিনিট, মাইনাস একেবারেই লিখে দিচ্ছি। ঠিক আছে, মাইনাস যদি তো এখানে হবে তোমাদের 5। তো বেসিক্যালি কী হবে, এই দুটোর মধ্যে আমাদের যোগ হবে, আর এটা থেকে এটা বিয়োগ যাবে। তো 6-এর সাথে কত হচ্ছে আমাদের 13, 13 থেকে 5 যদি বিয়োগ দাও তাহলে কত হচ্ছে আমাদের 8। তো 8-এর 10 ইন্টু তোমাদের 20, কারণ বাইরে 20 আছে, কাটাকুটি করলে কত হচ্ছে 2, তো 8 দুগুণে 16, 16 মাইনাস 4 অ্যান্সার হবে তোমাদের কত 12। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এই ধরনের ক্যালকুলেশন তোমাদের দেওয়া হচ্ছে সিম্পলিফিকেশানে। প্লিজ দয়া করে এইগুলোকে অন্তত ভুল করে আসবে না, দরকার পড়লে একটু টাইম নিয়ে করো, যেখানে তোমার 10 সেকেন্ড লাগানোর কথা এখানে 20 সেকেন্ড লাগাও, বাট ভুল করে এসো না, তাতে গন্ডগোল হবে। চলো পরের প্রশ্ন দেখো, বলছে নৌকা একসাথে একই জায়গা থেকে, ঠিক আছে, অ্যাকচুয়ালি দুটো নৌকা এখানে ছিল, তো এখানে দুটো নৌকা করে নাও। ঠিক আছে, দুটো নৌকা, ঠিক আছে, দুটো নৌকা একসাথে একই জায়গা থেকে তোমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিল। মোট 30 কিমি দূরত্ব আছে। দুটি নৌকা স্থির জলে গতিবেগ একই, অর্থাৎ বেসিক্যালি দুটো নৌকা এখানে একটা নৌকারই সমান। তো বোটের গতিবেগ হচ্ছে এক্স, তোমাদের কনফিউজ করার জন্য দিয়েছে, এক্স ধরে আমরা করবো না, জাস্ট বোঝানোর জন্য। আর স্রোতের গতিবেগ কত বলছে, নৌকার যা গতিবেগ তার 1/4, দেখো তার 1/4। মাফ করে এটাকে আমি ইংলিশে রাখতে পারিনি, কারণ এখানে পেজ থাকছিল না। তাহলে ওই দূরত্ব তারা স্রোতের প্রতিকূলে যেতে 6 ঘন্টা অতিক্রম করে।
ঘন্টা তারা স্রোতের প্রতিকূলে যায়। ঠিক আছে, দেখো এইটা আমরা জানি যে আপস্ট্রিম মানে আমরা যেটাকে বলি অনুকূল আর আমরা বলি প্রতিকূল। ঠিক আছে, একটা জিনিস তোমরা জানো যে স্পিড কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল হয় টাইমের। স্পিড কী হয়, ইনভার্সলি প্রপোর্শনাল হয় টাইমের। তো আমরা এই ফর্মুলা ইউজ করব। অনুকূলে আমাদের স্পিড কত হচ্ছে, অনুকূলের স্পিড হবে এই দুটোর যোগফল, মানে কত হবে 5x/4। আর প্রতিকূলের স্পিড কী হবে, এই দুটোর বিয়োগফল, তো কত হবে 3x/4। তো স্পিডের রেশিও আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 5:3। ঠিক আছে, তাহলে টাইমের রেশিও কী হবে, এর উল্টো হবে, 3:5 হয়ে যাবে। তো 3 ইউনিটের ভ্যালু দেখো বলেছে স্রোতের প্রতিকূলে, 5 ইউনিটের ভ্যালু, কারণ স্রোতের প্রতিকূলে সে 6 ঘন্টায় যাচ্ছে। তো 5 টাইমের রেশিও কি 3 ইউনিট আর 5 মিনিট, তো 5 মিনিটের ভ্যালু অ্যাকচুয়ালি কত বলেছে এখানে 6 আওয়ার। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত, কারণ অনুকূলে ফিরে আসতে কত সময় নেয় সেটা জিজ্ঞেস করেছে। তো 5 ইউনিটের ভ্যালু 6 আওয়ার হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে 6/5, আর 3 ইউনিটের ভ্যালু তোমাদের কত হবে ইন্টু তোমাদের 3, তো 18/5। তো অ্যান্সার কত হবে 3.6 আওয়ার্স। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে রেশিও দিয়ে করলে এত ইজিলি অঙ্কটা করা যায়। এখানে তোমাদের দুটো নৌকে ইচ্ছা করে দিয়ে যায়, তোমাদের কনফিউজ করতে পারে, ব্যাস আর কিছু না। পরেরটা চল, পরের প্রশ্ন এটাও তোমাদের দেখো 2018-তে এই প্রশ্নটা এসেছিল, আর এই টাইপের প্রশ্ন সেম জিজ্ঞাসা করা হয়েছে, আমি তোমাদের জন্য রেখেছি। বলছি একজন মাঝি আছে, তার নৌকাটি স্থির জলে ঘন্টায় 24 কিমি গতিবেগে চালাতে পারে। ঠিক আছে, আর নৌকাকে কী করছে, স্থির জলে ঘন্টায় 24 কিমি বেগে চালাতে পারে। তার মানে কি বোটের গতিবেগ অ্যাকচুয়ালি কত 24 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আর বলেছে যখন নৌকা নদীর গতিবেগ অর্থাৎ কারেন্টের স্পিড হয় তোমাদের 4.8 কিলোমিটার/আওয়ার। নদীর স্রোতকে কিন্তু কারেন্ট বলা হয়, এখানে কারেন্ট মানে ইলেকট্রিক কারেন্টের কথা বলা হচ্ছে না। তখন একটি জায়গায় গিয়ে ফিরে আসতে তার মোট সময় লাগে কত 1 আওয়ার। ঠিক আছে, দেখো আমরা জানি যে, আবারও বলছি, স্পিডের রেশিও এটাকে এলিগেশন দিয়েও করা যায়। তবে আমি এখানে তোমাদের একটাভাবেই দেখাচ্ছি, স্পিডের রেশিও টাইমের রেশিও অনুপাতে উল্টো হয়। তো অনুকূলের স্পিড কী হবে, অনুকূলের স্পিড আর প্রতিকূলের স্পিড আমি লিখছি। অনুকূলের স্পিড কী হবে, এই দুটোর যোগফল। যখন অনুকূলের স্পিড হয় তখন কি এই দুটোর যোগফল হয়, তখন কত হবে তোমাদের 28.8। আর প্রতিকূলের স্পিড কী হয়, এই দুটোর মধ্যে বিয়োগফল, তো সেটা কত হবে দেখতে পাচ্ছি আমরা 2, 4, 1, 5, তার মানে 19। ঠিক আছে, তো আমরা যদি রেশিও করি এখান থেকে, আমরা দেখতে পাচ্ছি যে 24 দিয়ে কাটছে, 24 1 24, 48, 24 2। ফার্দার এটাকে তুমি যদি নাও 24, তাই তো, তাহলে নির্ঘাত তোমাদের 8 দিয়েই হবে, আর আবার 4 দিয়ে কাটছে, তো 3, এখানে থাকছে তোমাদের 2। তো স্পিড রেশিও কী আসছে 3:2। তো টাইম রেশিও কী হবে 2:3। ঠিক আছে, এবার বলেছে যেতে আর ফিরে আসতে, তার মানে যেতে তার মানে অনুকূলে গেছে ধরো, আর আসছে তার মানে প্রতিকূলে গেছে, কারণ স্রোতের গতিবেগ তো একদিকেই বইবে, আইদার স্রোত এদিকে বইবে অথবা এদিকে বইবে। যখন যাচ্ছে ধরো নাও স্রোত এদিকে বইছে, তখন অনুকূলে গেছে, আর প্রতিকূলে আসার স্রোতের বিপরীতে যাবে। ঠিক আছে, তার মানে যেতে তোমাদের 2 ইউনিট টাইম লেগেছে, আসতে তোমাদের 3 ইউনিট টাইম লেগেছে, টোটাল টাইম কত লাগছে 5। কী করে পেলো, এখান থেকে পাচ্ছি 5 ইউনিট। আর 5 ইউনিটের ভ্যালু অঙ্কে দেওয়া রয়েছে তোমাদের 1 ঘন্টা। ঠিক আছে, কত দেওয়া রয়েছে তোমাদের 1 আওয়ার। তো 5 ইউনিটের ভ্যালু কত 1 আওয়ার। তাহলে তুমি বলো 5 ইউনিটের ভ্যালু যদি 1 আওয়ার হয়, ঠিক আছে, তো তুমি যে কোনো একটা বার করে নিতে হবে, 2 বা 3 যে কোনো একটা বার করে নিতে হবে। তো 2 ইউনিটের ভ্যালু কত হবে, 5 ইউনিটের ভ্যালু 1 আওয়ার, 1 ইউনিটের ভ্যালু 1/5, তাই 2 ইউনিটের ভ্যালু কত হবে 2/5 আওয়ার। কত হবে তোমাদের 2/5 আওয়ার। এবার আমরা ডিস্ট্যান্স ইকুয়াল টু কী জানি, স্পিড ইন্টু টাইম। তো এখানে টাইম কত হয়েছে 2/5 আওয়ার্স, তোমার স্পিড কত, স্পিড হচ্ছে এইটা 28.8 ইন্টু 2। এটা করলে আমরা অ্যান্সার পাবো। চলো করা যাক, 8 2 16, আর এখানে তোমাদের কত হচ্ছে 28, তোমার 8 2 16, 2 4 1 5, এত বাই 5 করলে আমরা অ্যান্সার পাবো। ঠিক আছে, সো দেখো 5 11 55 আমরা দেখতেই পাচ্ছি এখানে, তো 11 এইটা আমাদের অ্যান্সার হওয়া উচিত। চলো একবার দেখে নেওয়া যাক, 5 11 55 মানে তোমাদের 11 রয়েছে। সো পয়েন্ট যাচ্ছে 1 নামছে, 1 মিনিট। আচ্ছা, এখানে একটা গুণে ভুল হয়েছে, 8 2 16। ঠিক আছে, এটা তোমাদের এইভাবে হবে না। হ্যাঁ, আমি ক্যালকুলেশন করার সময় ডাইরেক্ট একটা ওখানে বসিয়ে দিয়েছি, যোগই করিনি। এটা তোমাদের 57 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার মিলে যাবে। দেখো এটা 57 হবে। ঠিক আছে, এইখানে পয়েন্ট বসবে। তাহলে দেখো 5 11 55 অ্যান্সার আমাদের এটাই আসবে, কারণ 5 11 55 হচ্ছে দেখতেই পাচ্ছি। কিন্তু তারপর একটা ফার্দার পার্ট আছে 25 আর 2, তো এখানে 11.52 এত কিলোমিটার আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট পরেরটাতে, পরের প্রশ্ন দেখো, এটাকে কি করে করব। এই 3টে টাইপের, যে 3টে টাইপের আমি তোমাদের করালাম, এই 3টে টাইপেরই কিন্তু রিপিট পড়ছে। ঠিক আছে, সেই জন্য আমি এই 3টে টাইপ তোমাদের করেছি। এখানে আমি যা যা করাচ্ছি এগুলো রিপিট পড়ছে,
যে টাইপের আসছে সেই টাইপ তোমাদের করাচ্ছি। দেখবে যখন দুটো তিনটে একই প্যাটার্নে করাবো বুঝবো ওই টাইপগুলো রিপিট আসছে। তিনটে কিন্তু তিনটে টাইপের প্রশ্ন ছিল। একজন ব্যক্তি আছে স্থির জলে ঘন্টায় 16 কিলোমিটার গতিতে গাড়ি চালাতে পারে। তার মানে বোটের গতিবেগ কত তোমাদের 16, স্রোতের গতিবেগ কত ডিভাইড হচ্ছে তোমাদের দেখো। আচ্ছা মাপ করো, আমি এগুলো তোমাদের ইংলিশে লিখে দিচ্ছি কারণ আমারও গন্ডগোল হয়ে যায়। ঠিক আছে, এআই দিয়ে প্রশ্ন করলে এই সমস্যাগুলো হবেই হবে, কিচ্ছু করার নেই। এটা তোমাদের 4, ঠিক আছে, এটা তোমাদের 16। বাংলা করতে বলেছি, এগুলোকেও বাংলা করে রেখে দিয়েছে। যাই হোক, বোট হচ্ছে তোমাদের 16, এটা কত তোমাদের 4, 8 হবে না, 4 হবে। এত কিলোমিটার পার আওয়ার, এটাও তোমাদের এত কিলোমিটার পার আওয়ার। ওকে, নেক্সট তোমাদের কী বলছে, একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের বিপরীতে যেতে স্রোতের অনুকূলে যাওয়ার তুলনায় 6 ঘন্টা বেশি টাইম লাগে। দেখো আমরা জানি যে অনুকূলে আর প্রতিকূলে, ঠিক আছে, তো আমরা প্রথমে স্পিড রেশিও নেব। তো স্পিড রেশিও কত, এই দুটো যোগফল হবে অনুকূলে, তাহলে 20, ঠিক আছে, 16 + 4, আর বিয়োগফল কী হবে তোমাদের 12, ঠিক আছে। দুটো রেশিও নাও, এটা তোমাদের হবে কত 5, 5 4 20, আর 3, তো দেখতে পাচ্ছি 5:3। টাইমের রেশিও কী হবে, এদের উল্টো হবে, তো কত হবে তোমাদের 3:5। এখানে কি বলেছে, স্রোতের বিপরীতে যেতে অনুকূল যাওয়ার তুলনায় 6 ঘন্টা টাইম বেশি লাগে। আর আমাদের কত টাইম লাগছে, অনুকূলে টাইম লাগছে 3 ইউনিট, প্রতিকূলে টাইম লাগছে 5 ইউনিট। গ্যাপ কত, 2 ইউনিটের গ্যাপ, এখানে 2, আর অঙ্কে বলছে 6 ঘন্টা বেশি সময় লাগে। তো এখানে 2 ইউনিট বেশি সময় লাগছে, 3 ইউনিট আর 5 ইউনিট 2 ইউনিট বেশি সময় লাগছে, আর অঙ্কে বলেছে 6 ঘন্টা বেশি সময় লাগছে। তো একের ভ্যালু কত হবে তোমাদের, 2 এর ভ্যালু যদি 6, একের ভ্যালু কত হবে তোমাদের, একের ভ্যালু তোমাদের হবে 3 ঘন্টা, ঠিক আছে। তো কী জিজ্ঞেস করেছে, দূরত্ব কত, তাহলে এই 3 ইউনিটের ভ্যালু বার করে নাও। 3 এর ভ্যালু কত হবে, 3 3 9 আওয়ার্স, কত হবে তোমাদের 9 আওয়ার, ঠিক আছে। আচ্ছা 9 আওয়ার হলো, এখানে অ্যান্সার তোমাদের মেবি অ্যান্সার মিস্টেক আছে, ঠিক আছে, মেবি অ্যান্সার এখানে মিস্টেক আছে। এবার দেখো আমাদের, তার মানে আমরা দেখতে পাচ্ছি অনুকূলে আমাদের 3 ঘন্টা সময় লাগে, আর গতিবেগ কত আমাদের 20, তাই দূরত্ব কী হবে 20 × 9, দ্যাট মিনস অ্যান্সার হবে আমাদের 180 কিলোমিটার, ঠিক আছে। দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার, এখানে কোথাও অ্যান্সার একটা ঠিক করে নাও, এখানে অ্যান্সার একটা মিস্টেক হয়েছে, তো 180 কিলোমিটার অ্যান্সার হবে। দেখতে পাচ্ছি ম্যানুয়ালি ভেরিফিকেশান করতে হবে, এআইকে কোশ্চেন দিলে অপশানও ভুল করছে। 180 কিলোমিটার তোমাদের অ্যান্সার হবে দূরত্ব। তোমরা যদি এটাই নাও, দেখো আমি এখানে 3-এর ভ্যালু নিয়েছি বলে নয়, তবে আমি 20-র সঙ্গে ইন্টু করি। তোমরা যদি 5 নাও তাও অ্যান্সার একই আসবে। কী করে অ্যান্সার আসবে, দেখো 2-এর ভ্যালু যদি 6 হয় তাহলে 1-এর ভ্যালু হবে তোমাদের 3, তো 5-এর ভ্যালু কত হবে, 5 3 15 আওয়ার্স, ঠিক আছে। তখন আমরা গতিবেগ নেবো 12, কারণ আমরা জানি স্পিড ইন্টু টাইম করলে আমরা কাকে পাই, ডিস্ট্যান্সকে পাই। তো 15 × 12 করলে তুমি দেখবে একই অ্যান্সার আসবে, অর্থাৎ 180 কিলোমিটারই তোমার তখনও অ্যান্সার আসবে। তুমি যদি এটাকে নাও তো 20-কে করতে হবে, এটাকে নিলে তোমাকে 12-কে করতে হবে, অ্যান্সার একই আসবে, 180 কিলোমিটারই তোমার অ্যান্সার আসবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন্স, হুইচ অফ দ্য ফলোয়িং 4 ডিজিট নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 17, ঠিক আছে। 17 দ্বারা ডিভিজিবল নয় কোনটা, 17 দ্বারা ডিভিজিবল রুল অনেকেরই মুখস্থ থাকে না, সেটা কি, লাস্ট যে ডিজিট আছে লাস্ট, তাকে তোমাকে 5 দিয়ে গুণ করতে হবে। যে সংখ্যাটা বেরোবে তাকে বাকি যেটা বেঁচে থাকলো যে 3টে, তার থেকে এক্সকে তোমাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। যে বিয়োগফল বেরোবে সেটা যদি 17 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটা 17 দ্বারা ডিভিজিবল। শুনতে কঠিন লাগলেও ব্যাপারটা খুব ইজি, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের এটা কিন্তু অনেক সময় ডাইরেক্টও করতে পারো, কারণ 4টে সংখ্যা, সো ডাইরেক্ট কিন্তু করা যায়। আমার কথা বুঝতে পারছো, ডাইরেক্টও কিন্তু করা যায়। আর যদি না পারো তাহলে একটুখানি তোমাদের করে নিতে হবে। তো এটার একটু অ্যাপ্লিকেশান দেখাই, যেমন লাস্ট ডিজিট নাম্বার কি 6, তো 6 × 5 করলে কী হচ্ছে 30 হচ্ছে। তুমি কি করো 149 থেকে তুমি 30-কে তুমি কী করো, তুমি বাদ দাও, ঠিক আছে। 149-কে 30 থেকে বাদ দিলে কী হবে 119, তো আমরা জানি 119 কিন্তু 17 দ্বারা ডিভিজিবল, 119-কে 17 দিয়ে ভাগ করলে কী হয় 7 হয়, তাহলে এটা 17 দ্বারা যাবে। পরেরটাকে দেখো, এখানে যদি তুমি 5 দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে আমাদের 0, তো 153-কে 0 দিয়ে 0-কে বিয়োগ করলে কত 153 হয়। আর আমরা জানি 17 × 9 করলে 153 হয়, তো এটাও 5 17 দ্বারা ডিভিজিবল। এখানে দেখো 5 17 কত হয় 35, এটা দেখতে পাচ্ছ 17 দ্বারা ডিভিজিবল, কারণ 17 আছে, সো অ্যান্সার কত হবে 101 হবে, তো এটা তো 17 দ্বারা ডিভিজিবল। তাহলে একটাই অপশন পড়ে থাকে যেটা 17 দ্বারা যাবে না, কারণ এটাই বেঁচে আছে, তো এটাই আমাদের কারেক্ট আনসার হবে। তো কারেক্ট আনসার আমাদের কী হবে, এটাই হবে। করে দেখে নাও, দেখো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 17 × 17 যদি হয় তাহলে 14 145 কিন্তু 17-র কোনো নামতা পড়লে আসে না, তো এটাই আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এভাবে তুমি ডাইরেক্টলি জাজ করতে পারো। দেখো এত ছোটো সংখ্যা হলে কোনো ট্রিক লাগাবে না, ডাইরেক্ট করবে, ইজিলি বেরোবে। বড় সংখ্যা হলে তখন এই ট্রিকটা লাগাবে। ট্রিকটা কি, লাস্ট ধরো এখানে 5 অঙ্কের ডিজিট আছে, তো লাস্ট তুমি ডিজিট নিলে তাকে তুমি কী করলে 5 দিয়ে গুণ করলে, যে সংখ্যা বেরোলো রেস্ট অফ দ্য ডিজিট থেকে সেটাকে তুমি বিয়োগ করে দিলে। যেমন লাস্ট আর 5 গুণ করে এক্স এসেছিলো, রেস্ট মানে এখানে 3টে আছে টোটাল, লাস্টটা তো হয়ে গেছে 5-এর সঙ্গে, যে 3টে আছে তার থেকে তুমি কী করলে এক্সকে বিয়োগ করলে, যে সংখ্যাটা বেরোবে সেটা যদি 17 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সংখ্যাটা 17 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। চলো
কি করতে বলেছে এখানে? এখানে তোমাদের বার করতে বলেছে মিন। দেখো এই ধরনের কোশ্চেন্স পড়ছে এবং তোমাকে জটিল করে দিচ্ছে, জাস্ট যোগ ভাগ গুণ বিয়োগ করতে বলছে, আর কিছু না। তো এটা করার জন্য আমরা কি করতে পারি? একটুখানি চাপের হয়, ডাইরেক্ট যোগ করলেই সব থেকে ভালো হয় আমি বলবো। এছাড়া আর কিচ্ছু করো না, ডাইরেক্ট তুমি যোগ করো। তুমি যদি অন্য ধারে কিছু করতে যাও তাহলে কি হয়, খিচুড়ি পাকিয়ে যাবে বেশি। ঠিক আছে, ডাইরেক্ট তুমি যোগ করো, অ্যান্সার বেটার বেরোবে। তো চলো এখানে করা যাক। আমরা দেখতে পাচ্ছি 2 আর 1 হচ্ছে 3, 3 আর 9 হচ্ছে আমাদের 12, 12 আর 8 হচ্ছে 20, 20 আর 0 20, 20 আর 8 হচ্ছে তোমাদের 28, 28 আর 7 হচ্ছে তোমাদের 35, 35 আর 9 হচ্ছে তোমাদের 44, 44 আর 6 হচ্ছে তোমাদের 40, সরি 50, 44 আর 6 50, 50 0 আর তাহলে তোমাদের 5। তো 5 আর 7 হচ্ছে 12, 12 আর 9 হচ্ছে 21, 21 আর 7 হচ্ছে আমাদের 28, 28 আর 6 হচ্ছে তোমাদের 34, 34 আর 9 হচ্ছে তোমাদের 43, 34 আর 9, হ্যাঁ 43, 43 আর 4 হচ্ছে তোমাদের 47, 47 আর 7 হচ্ছে তোমাদের 54, 54 আর 7 হচ্ছে তোমাদের 54 আর 7 61, 54, হ্যাঁ 61, 61 আর 5 হচ্ছে তোমাদের 66, এত। তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা তোমাদের রয়েছে। তো 7 নং 63, 7 নং 63, সো 30, 30 মানে 27 যাবে, 73 কোনটাতে আছে? আচ্ছা 73 তো অবশ্য মিলবে না, সেটাই আমাদের কারেক্ট আনসার হবে 73.33, দিস উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এখানে যোগ করলেই তোমাদের বেটার আনসার বেরোবে, তাড়াতাড়ি বেরোবে। চলো নেক্সট পয়েন্টটাতে। পরের প্রশ্ন কি বলছে দেখো, রম্বস হ্যাজ ডায়াগোনালস অফ লেন্থ 24 and 7, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড অফ এ রম্বাস। ঠিক আছে, দেখো একটা রম্বসের আমাদের কী বার করতে বলেছে, আমাদের ডায়াগোনাল দেওয়া আছে। ঠিক আছে, চলো স্ট্রেট লাইন নেই, রম্বসের ডায়াগোনাল হচ্ছে এ একটা ডায়াগোনাল, ঠিক আছে, অ্যান্ড নেক্সট হচ্ছে দিস এ একটা ডায়াগোনাল। আমরা জানি যে রম্বসের ডায়াগোনাল একে অপরকে কী করে, হাফে ভাগ করে দেয়। তা আমাদের যদি আর এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে আমাদের এই যে ত্রিভুজটা আছে, জাস্ট এই ত্রিভুজটা নিলেই কিন্তু কাজ মিটে যাবে। তোমার যদি কারো মনে হয় যে স্যার কোন ত্রিভুজটার কথা আপনি বলছেন, তা আমি তোমাদের ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি। সরি, আমি বেসিক্যালি এই ত্রিভুজটার কথা বলছি। কোন ত্রিভুজটার কথা বলছি? যে ত্রিভুজটাকে আমি রং করে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ত্রিভুজই এখান থেকে নিতে পারো, যে কোনো একটা ত্রিভুজকে নেবে অবশ্যই, সবকটা না। তো এখানে দেখো তোমাদের বলছে যে এই রম্বসের যে ডায়াগোনাল সেটা একে অপরকে ভাগ করে, তার মানে টোটাল যদি 24 হয়, এটা তাহলে 12, এদিকটাও 12 হবে। আমি এটা লিখছি না কারণ আমার এইটুকু দরকার, মিটে যাবে। আর এই টোটাল যদি 7 হয়, তাহলে এইটুকু কত হবে? এই যে এইটুকু কত হবে তোমাদের? 7/2 হবে ডেফিনেটলি। ঠিক আছে, তো আমাদের অতিভুজ বার করতে হবে। দেখো এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা আমরা যদি লম্ব ধরে নিই, তাহলে এটাকে আমরা ভূমি ধরে নেবো, আর এটা তাহলে আমাদের অতিভুজ। ঠিক আছে, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু আমরা অতিভুজের স্কোয়ার, এটা করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো লম্ব স্কোয়ার কত হচ্ছে আমাদের? 12 স্কোয়ার, মানে কত? 144। ঠিক আছে, আর ভূমি স্কোয়ার কত হচ্ছে? 7/2 মানে 3.5 অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো 7/2 ইন্টু 7/2, সোজা কথা বলতে এটাই হবে। আর এইটা ইকুয়ালটা আমাদের কী হচ্ছে? অতিভুজের স্কোয়ার। ক্যালকুলেশনটা দেখো যে কোন জায়গায় রয়েছে। ঠিক আছে, যারা যারা আগের বার মানে 14 তারিখে সেকেন্ড শিফট পরীক্ষা দিয়েছো, তারা খেয়াল করো, এই প্রশ্নটা স্টার মেরে দিচ্ছি আমি। ঠিক আছে, তো 144 প্লাস তোমাদের এখানে কী হচ্ছে? 449। ঠিক আছে, এটা তোমাদের অতিভুজের স্কোয়ারের সঙ্গে ম্যাচ করবে। তো রুট ওভার দিলে আমাদের অতিভুজ বেরিয়ে যাবে। 1 মিনিট একটু ভালো করে দিই। এই রুট ওভার দিলে আমাদের কী হয়ে যাবে? অতিভুজ এখান থেকে চলে আসবে। এই জায়গায় রুট ওভার, কারণ স্কোয়ার তুলে দিলে রুট ওভার পড়বে, অতিভুজ বেরিয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছি 4 আমাদের আসে, 4 4 16, ঠিক আছে, 4 14 56, আর একে কত হচ্ছে আমাদের 57, প্লাস আমাদের কত হচ্ছে আমাদের 49। ঠিক আছে, আচ্ছা এবার এদিকে এসো, তোমাদের এই দুটো আমরা দেখতে পাচ্ছি যোগ করলে কত আসছে দেখো, 6 আর 9 হচ্ছে আমাদের 15। 1 মিনিট, 6 আর 9 15, হাতে থাকলো 1, 4 একে 11 আর 2 12, 2 হাতে থাকলো 1, 5 আর একে হচ্ছে তোমাদের 7, এত বাই আমাদের 4ই আসছে। তো 1 মিনিট মাফ করে, এটা 625 হবে। ঠিক আছে, এত এর রুট আছে, তাহলে 625-এর রুট করলে কী হয়? আমরা জানি 25 হয়, আর 4-এর রুট করলে কী হয়? আমাদের 2 হয়। তো রুট থেকে বেরোলে এইটা আসবে, এটা মানে কত? 12.5। দিস উইল বি দ্য কারেক্ট আনসার হিয়ার। ঠিক আছে, এই কোশ্চেন্সটা একজন আমাকে বলেছে যে এটা পড়েছে এবং কোশ্চেন্সটা ভুল ছিল, কারণ কোশ্চেন্সটা অ্যান্সার কিছুতে মিলছিল না। এক্স্যাক্টলি এটা পড়েছিল আমার জানা নেই। ঠিক আছে, বাট মনে হয়েছে এটা পড়েছিল। ঠিক আছে, কালকে সেকেন্ড শিফট। চলো নেক্সট পরেরটাতে।
এই ধরনের প্রশ্ন যদি তোমরা করতে চাও আমি তোমাদের বলবো যথেষ্ট দখল দরকার, তবে এই ধরনের প্রশ্ন তোমরা করতে পারবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাও, কারণ একটা দুটো প্রশ্ন এমন পড়ছে যেগুলো হাইলি ক্যালকুলেটিভ হচ্ছে, ঠিক আছে। আমি তোমাদের কিন্তু আজকে 20টা প্রশ্ন রেখেছি একদম এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন, তার মধ্যে কিছু প্রশ্ন অলরেডি ডাইরেক্ট পড়েছে আর কিছু প্রশ্ন আমি তোমাদের নিজে সেট করেছি, ঠিক আছে। যেমন এর পরে যে দুটো প্রশ্ন তোমরা দেখবে সেই দুটো প্রশ্ন ডাইরেক্ট পরীক্ষায় আসা প্রশ্ন। তো কী বলেছে দেখো, যে একটি সিলিন্ডার আছে, ঠিক আছে। তো একটা সিলিন্ডার আছে, একটা শঙ্কু আছে, শঙ্কু মানে কিন্তু কোণ, ঠিক আছে। আর কি আছে, একটা গোলক আছে, তো গোলক আছে, গোলক মানে হচ্ছে স্ফিয়ার, SPHERE। এত কিছু লিখতে গেলে না অঙ্ক হয় না সত্যি কথা বলতে। তো আমি একটু স্লো করে করি, অনেকে বলে স্যার কেন করেন, একটু স্পিডে করতে পারেন। তো যাই হোক, এটা তোমাদের এবার এদের যে রেডিয়াসের দৈর্ঘ্য বলেছে, রেশিও বলেছে 1:2:3 বলেছে, ঠিক আছে। তো আমি এটাকে 1x 2x আর 3x ধরে নিচ্ছি, কারণ দুটো দেওয়া আছে। আর হাইটের রেশিও বলা আছে, কী বলা আছে 5, এটাকে আমি y ধরছি 5y, এটা হচ্ছে আমাদের 6y, এটা হচ্ছে আমরা কী ধরছি 7y ধরছি, ঠিক আছে। এই আমাদের গেল। এবার আমি এটা একটু চেঞ্জ করি, চলো এটা দিয়ে করি। আচ্ছা, এবার আমাদের বলছে যে যদি গোলকের আয়তন এত হয়, দেখো গোলকের আয়তন কীভাবে বেরোয়, আমরা যদি গোলকের আয়তন বেরোয় 4/3 পাই আর কিউব করলে সেটার ভ্যালু কত আছে আমাদের, 4851 আছে আমাদের, ঠিক আছে 48। আচ্ছা, এর আগে আমি একটা কথা বলি, এই অঙ্কটাকে খুব দ্রুত সলভ করা যায়, কীভাবে সলভ করবে, ওই জন্য বলেছি দখল দরকার। কীভাবে সলভ করবে দেখো, তোমাদের লাস্টে চেয়েছে সিলিন্ডার আর শঙ্কু। তো সিলিন্ডার আর শঙ্কুতে আমরা জানি সিলিন্ডারের আয়তন তোমাদের হয়, সিলিন্ডার কোনটা জানো তো, এটাকে বলে সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডার। শঙ্কু কোনটা, শঙ্কু হচ্ছে এইটা হচ্ছে শঙ্কু, ঠিক আছে, বরের টোপর। তো এটা কী হয়, পাই r²h হয়, ঠিক আছে। আর এক্ষেত্রে কী হয়, এটা কিন্তু আমাদের আর আলাদা আছে, দেখো শঙ্কুর আর হচ্ছে এইটা, শঙ্কুর হাইট হচ্ছে এইটা, আর গোল সিলিন্ডারের ক্ষেত্রে এইটা, সো এটা আলাদা হবে। তো আমি এটা R1 আর H1 ধরছি। আর এক্ষেত্রে কী হয় 1/3 পাই R2 স্কোয়ার আর H2। তার মানে এখানে কমন কী যাচ্ছে, দেখো পাই কমন যাচ্ছে, তার মানে পাই আমাদের বেরিয়ে আসবে, কারণ দুটো যোগফলই বার করতে বলেছে, আয়তন মানে দুটো যোগফল। পায়ের মানে কী, পায়ের মানে হচ্ছে 22/7, তার মানে যে ভ্যালুটা বেরোবে সেটা ডেফিনেটলি 11 দ্বারা ডিভিজেবল হবে। এখানে দেখো 11 দ্বারা ডিভিজেবল কোনটা আছে, তো এটা 11 দ্বারা ডিভিজেবল কি দেখতে পাচ্ছ, তোমাদের জোড় সংখ্যাগুলো যোগফল আর বিজোড় সংখ্যাগুলো স্থানীয় যোগফলগুলো কী হবে, একই আসবে বা 0 আসে। তো এমনি যদি নর্মালি করো, দেখো 11×6 কত 66, মানে এখানে 12, তো 11×1=11, দেখো আসছে না, এটা কিন্তু 11 দ্বারা ডিভিজেবল নয়। এটা কি 11 দ্বারা ডিভিজেবল, দেখো 11×1=11, 11 মানে হচ্ছে এখানে আসছে 40, 11×1=11, তার মানে এখানে আসছে 40, 40 মানে 33, 33 মানে হচ্ছে এখানে 71, 71 মানে 66 মানে 55, ইয়েস এটা 11 দ্বারা ডিভিজেবল। নেক্সট এটা দেখো, এটা 77, কিন্তু এটা 11 দ্বারা ডিভিজেবল নয়, 77 পার্টটা 11 দ্বারা ডিভিজেবল, 15 পার্ট ডিভিজেবল নয়। এটা দেখো 11×6 66, 66 মানে 13, 13 মানে 11 মানে 25, 22 হলে হয়ে যেত, 25 বলছে হচ্ছে না, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো দেখো উইদাউট এনি সলভ অঙ্ক না করে কিন্তু অ্যান্সার করা যায় এটাকে, বাট এটা একটু রিস্কই হয়, কেন, কারণ যদি 2-3টে যদি এরকম দিয়ে দেয় না তখন চাপে পড়ে যাবে, সেই জন্য সলভ করাটাও দরকার। ওই জন্য যারা শুধু ট্রিক শেখো তাদেরকে আমি বলবো প্লিজ করে যেও না, গন্ডগোলে পড়ে যাবে। কিন্তু আমি ট্রিকের মাধ্যমে বলছি, অ্যান্সার তো বেরিয়ে গেছে, এটা 100% এটাই অ্যান্সার হবে। চলো এবার দেখা যাক কী করে করা যায়। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের আর কত, এখানে আর হচ্ছে আমাদের এইটা 3x, তার মানে 27x কিউব হবে আমাদের এখানে। পাই তো পাই, আর 4/3 তো 4/3, আর পাই হচ্ছে কত 22/7, এইটা ইকুয়াল টু কী আছে আমাদের 4851 আছে। কাটাকুটি ডেফিনেটলি যাবে, কারণ দেখো 27 কেউ যাচ্ছে, এটাও 3 দিয়ে যাবে, তো গেলে কত হচ্ছে এখানে 3 নং, এখানে দেখো 3×48, 3×51। সিমিলার দেখো, আচ্ছা একটা জিনিস তুমি ভালো করে খেয়াল করো, এই 3 এই 9কে কাটছে, সো 3 হচ্ছে, এই 3 দিয়ে এটাকে আবার ফার্দার যাবে, দেখো 3×5=15, মানে 11, মানে 3×3 9, তোমার 3 নং 27, ঠিক আছে। আর কিছু আছে, আচ্ছা এখানে যাচ্ছে দেখো 11 দিয়ে এটাকে কাটাকুটি যাচ্ছে, 11×4=44, 11×9, আর এখানে দেখো 11×2, তাহলে আমার থাকছে কি এক্সের কিউবের ভ্যালু কী থাকছে 49, 7 উপরে চলে যাচ্ছে, আর নিচে দেখো 4×2=8 আছে। এখান থেকে আমরা কী পাচ্ছি 7/2 পাচ্ছি, কেন, কারণ কিউব উঠে গেলে এক্সের মান বেরোবে, এক্সের মান কত হবে তোমাদের 7/2। তার মানে এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, দেখো আমাদের আর এই গোলকের পার্ট আমাদের দরকারই নেই, একটা পার্ট অবশ্য দরকার আছে, এই পার্টটা দরকার আছে এখনও, এই পার্টটা আমাদের দরকার নেই। তুমি দেখো এক্সের মান যদি 7/2 হয়, তাহলে 2x এর মান কত হবে, 2x এর মান হবে 7, আর এক্সের মান 7/2 মানে 1x এর মানও 7/2 হবে, তাহলে এই দুটোর মান আমরা বের করে ফেলেছি। আর এটা কেন কাজে লাগবে, দেখো ওয়াই এর মান আমরা জানি না, কিন্তু ওয়াই এর ভ্যালু বের করতে গেলে এটা লাগবে। এখন দেখো একটা গোলক যদি আমি আঁকি, গোলকের রেডিয়াস হচ্ছে এইটা, মানে 3x এইটা, কিন্তু গোলকের হাইট কী হবে r+r হয়, মানে গোলকের হাইট হচ্ছে 2r এর সমান, গোলকের হাইট 2r এর সমান, আর এখানে 3x, তাহলে
তাহলে 2r ইকুয়াল টু কী হবে 2 ইন্টু 3 ইন্টু এক্স, মানে 3x হবে। ভালো করে বলছো, গোলকের আর 3x, গোলকের আর 3x। তো হাইট হচ্ছে 7y, আর গোলকের হাইট আবার কী হয় আর এর ডবল হয়, তার মানে 2 ইন্টু 3x হবে। আর এক্সের মান কত আছে 7/2। এখানে যদি আমরা করি এক্সের মান যদি আমরা এখানে 7/2 পুট করি, তাহলে দেখো এই 7 কেটে বেরিয়ে যাচ্ছে, এই টু কেটে বেরিয়ে যাচ্ছে, তার মানে ওয়াইয়ের মান কত আসছে আমাদের 3। ওয়াইয়ের মান যদি 3 হয় তাহলে 6y এর মান কত হবে 6 ইন্টু 3 মানে 18। 5y এর মান কত হবে 5 ইন্টু 3 মানে 15। এত স্পিডে তোমাকে করতে হবে, তাও দেখবে এই অঙ্কে টাইম লাগবে, কারণ এই অঙ্কটা টাইম লাগানোর মতোই অঙ্ক। এক্সামিনার যদি এই অঙ্ক দেয় তাহলে বুঝবে আইদার তোমাকে ওই মেথড ফলো করতে হবে যেটা আগেরটা বা এইটাই। কিন্তু এক্সামিনার যদি বলে ক্যালকুলেশন ভাই তোমাকে করাতেই হবে, করাবোই ক্যালকুলেশন, তাহলে কী করবে 2-3টে তোমাদের এখানে ওই 11-এর ডিভিজিবিলিটি ভ্যালু দিয়ে দেবে, ঠিক আছে, তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, এবার এখানে আমাকে ভ্যালু পুট করতে হবে, কারণ আমরা এইগুলোকে করব। দেখো এবার আমরা কি পাচ্ছি আর ওয়ান মানে কত, এইটা হচ্ছে আর ওয়ান, কারণ আমাদের আর ওয়ান কত গোলক সিলিন্ডার, এইটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর ওয়ান, আর দিস ইজ আমাদের আর2। আর ওয়ানের মান কত 7/2। এখানে দেখো আর ওয়ানে এটা তো তুমি দেখতেও পাবে না, 1 মিনিট, হ্যাঁ এটা তোমাদের 7/2 তার স্কোয়ার, তার মানে 7/2 ইন্টু 7/2। আর হাইট কী আছে আমাদের এইচ ওয়ান মানে কত এইটা 5y মানে 15 আছে আমাদের, প্লাস এটা আমাদের কী হবে আর স্কোয়ার মানে কত 7, তাহলে 7 ইন্টু 7। আর হাইট কত আছে এখানে দেখো 18, তো ইন্টু 18, ঠিক আছে। আচ্ছা আরেকটা আছে 1/3 আছে এখানে, তো এর তলায় 3 বসিয়ে দাও, 1/3 মানে 3, এটা কাটাকুটি গেলে কত হয় 6 হয়। এবার দেখো আরও ফার্দার দেখো এখানে যাচ্ছে কত 22-এর 7 তো হচ্ছেই, ঠিক আছে, তার সঙ্গে দেখো 7ও কমন যাচ্ছে, এদিকে দুটো 7 আছে এদিকেও দুটো 7 আছে, তো 7 আর 7 49 দরকার নেই, 7 আর 7ই করো, ঠিক আছে, এটা কাজ করো 7 আর 7ই করো। তো 7 ইন্টু 7 তুমি নিলে, এই 7 কেটে গেল, তার মানে বাইরে আমাদের কত থাকলো 154, ঠিক আছে। আর ভেতরে আমাদের কী থাকছে 15/4, আর এদিকে 6 আছে, মানে 4 ছক 24, 24 প্লাস 15 মানে 29, তো ভেতরে আমাদের আছে তোমাদের 29/4 আছে, ঠিক আছে। দেখো 29/4 না ধরে আমি যদি এদিকে রাউন্ড ফিগারে 40 ধরে নিই, 40/4 করলে আমাদের কত আসবে 10 আসবে, তার মানে এর সঙ্গে আমাকে 10 গুণ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তার মানে খেয়াল করে এখানে 1540-এর কাছাকাছি একটাই অপশান আছে, তো এই দিস উইল দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। অর্থাৎ লাস্টে আমার রাউন্ড ফিগার করলেও এখানে কিন্তু অ্যান্সার দ্রুত বেরোবে, কিন্তু ক্যালকুলেশন এতটাই তোমাকে করতে হবে যদি তুমি ম্যানুয়াল মেথডে যাও। আমার কথা বুঝতে পারছো? এই অঙ্কটা একটু জটিল অঙ্ক, আমি ইচ্ছা করে রেখেছি যে তোমাদের ক্যালকুলেশন কোনো কিছু হলে তোমাদের অঙ্কটাকে পেরে দাও। যদি এই অঙ্কটা তোমরা পারো, আমার বোঝানোর পরেও যদি একবার করতে পারো, তাহলে বুঝবো তোমাদের বেস ক্লিয়ার আছে। যদি আমার বোঝানোর পরেও না করতে পারো, তো অঙ্কটাকে বারবার দেখো আর করো, আর বেস কিন্তু উইক আছে, এটা কিন্তু গ্যারেন্টেড, ঠিক আছে। তো মানে পরিমিতিতে বেস, তো পরিমিতি বেস স্ট্রং করাটা দরকার, ঠিক আছে। আমার যে পেড কোর্স আছে নিতে পারো চাইলে, অসুবিধা কিছু নেই। পরিমিতি দুর্দান্তভাবে করানো হয়েছে। আমি প্রথমে তোমাদের শঙ্কু, গোলক, চোঙ, পিরামিড এগুলোই করিয়েছি। আমি কোনো 3D এখনও আমাদের মনে হয় আমাদের 2D শুরুও হয়নি ইনফ্যাক্ট, ঠিক আছে, কারণ আমি কোর্স আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের অ্যাকচুয়ালি হয়েছে শুরু, অ্যাকচুয়ালি অক্টোবর বা নভেম্বরে কোর্স স্টার্ট হওয়া, তো সেই বেসিসে আমরা এখনও করাচ্ছি, ঠিক আছে। ওকে, এটা তোমরা চাইলে নিতে পারো। তো কী করতে হবে তোমাদের তার জন্য আমি বলে দিই একটুখানি, এখনও ক্লাস আছে, চিন্তা নেই, এরপর আর 2টো কোশ্চেন্স আছে, সেগুলো এক্সামে পড়া কোশ্চেন্স, বলে দিই তার জন্য কী করতে হবে। 8670838797 এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, মানে হোয়াটসঅ্যাপ করতে পারো। প্লিজ ডু হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, প্লিজ ডু হোয়াটসঅ্যাপ। কল এই মুহূর্তে ধরার সময় সত্যি কথা বলতে হচ্ছে না, তার কারণ ক্লাস চলছে তোমাদের প্রচুর পরিমাণে। তো 8670838797 কল করতে পারো। যারা এখনও করে রেখেছো অ্যান্সার পাওনি, তাদের অ্যান্সার দেওয়া হবে, পেন্ডিং আছে, অ্যান্সার তাদের অবশ্যই আসবে, ঠিক আছে। চলো নেক্সট পরের কোশ্চেন্স। আচ্ছা এটা দুর্দান্ত প্রশ্ন, ঠিক আছে, স্টার মেরে দিচ্ছি তোমাদের। স্টার কেন মারছে আশা করি বোঝাতে পারছি। দেখো এখানে আমরা কিন্তু অ্যান্সার উইদিন সেকেন্ডে বেরোবো, এইটুকু জায়গার মধ্যে আমি অ্যান্সার বার করে দেবো, জাস্ট এইটুকু, এখানে যে ফাঁকা জায়গা আছে এর মধ্যে অ্যান্সার বার করে দেবো। দেখো এখানে কী বলেছে আগে বুঝতে হবে। বলেছে দোকানদার পণ্যের ক্রয় মূল্যের ওপর X% বেশিতে ধার্য মূল্য ঠিক করলো, মানে এমপি ঠিক করলো। মনে রাখবো 3টে জিনিস হয়, ক্রয় মূল্যকে আমরা সিপি বলি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এমপি, আর এটা হচ্ছে আমাদের ছাড় মানে ডি ফর ডিসকাউন্ট, আর এটা হচ্ছে আমাদের লাভ মানে প্রফিট, ঠিক আছে। আর আমরা জানি সিপির ওপর প্রফিট করলে আমাদের কী বেরোয়, আমাদের বেরোয় এসপি, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি 100 টাকা হচ্ছে আমাদের সিপি ছিল, 71% লাভ হয়েছে, তার মানে আমাদের এসপি হচ্ছে আমাদের 171, ঠিক আছে। এই 171 কী করে এসছে, এমপির ওপরে ছাড় দিয়ে, কত পার্সেন্ট ছাড় দিয়ে, এমপির ওপর 10% ছাড় দিয়ে, মানে এমপির 90% হচ্ছে আমাদের 171। তাহলে এমপির 1% কত হবে 171/90। তাহলে তুমি বলো এমপির 100% কত হবে, মানে টোটাল পুরো এমপিটা কত হবে 171/90 ইন্টু 100। ইয়েস নো বলো, যাদের মনে হচ্ছে
আমার এটা একটু কমজোরি হয়ে গেছে, তার জন্য আমি একটুখানি বড় করে দিচ্ছি। 171/90 ইন্টু 100, এখান থেকে দেখতে পাচ্ছ 0 0 কাটছে, এটা দেখতে পাচ্ছ 19 হচ্ছে। তার মানে এমপির মান কী আসছে আমাদের এখান থেকে? এমপির মান কী পাচ্ছি আমরা? এমপির 100% মানে কি? 100% এমপি মানে কি? এমপিটাই সেটা কত হচ্ছে? 190। তাহলে দেখো এমপি তুমি 190, তাহলে 100 থেকে 190 কত পার্সেন্ট বাড়ি ঠিক করেছো? 90% বাড়ি তুমি ঠিক করেছো। কারেক্ট আনসার তোমাদের কী হবে? 90। দেখো অ্যান্সার বেরিয়ে গেল। যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি একটুখানি তোমাদের বুঝিয়ে দেই। যাদের একটু রাগ হচ্ছে যে কেন স্যার বারবার বলছেন, তার জন্য বলি একটু ধৈর্য ধরো। দেখো আমি কি ধরেছি? আমি ধরেছি সিপি হচ্ছে 100, ঠিক আছে, বলেছে 71% লাভ হয়েছে, তার দ্যাট মিনস এসপি হচ্ছে কত আমাদের? 171। আর এসপি আসে কি করে? এমপির ওপরে ছাড় দিলে এসপি আসে। কত ছেড়ে দিচ্ছ? 10 ছেড়ে দিচ্ছ, তাহলে রাখছো কত? 90। তাহলে এমপির মান হচ্ছে তোমাদের, এমপির 90% হচ্ছে এইটা, তাহলে এমপির 1% কত? এমপির 1% কত? এত বাই 90। আর এমপির 100% কত? মানে পুরো এমপিটাই কত? কোনো কিছু 100% মানে সেইটা নিজে, সেটা কত? 100 হবে। এখান থেকে ক্যালকুলেট করলে কী পেলাম? 190। তার মানে এমপি কত আসছে আমাদের? 190। তাহলে এমপি যদি 190 হয়, 100-র ওপরে 190 আসতে গেলে কী করতে হবে? 90 টাকা যোগ করে তবে 190 আসে। 100-র ওপর যা বাড়ানো হয় তাকে 90% বাড়ানো বলে, তার মানে 90%ই অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট পরেরটাতে। এটাও কিন্তু তোমাদের স্টার মারা কোশ্চেন্স। কী বলেছে দেখো, বলছে একটা এবিসিডি নাকি এবিসি আছে, এবিসি তোমাদের একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। আজকে একটাই জ্যামিতি ছিল, বাট এই জ্যামিতিটা স্টার মারা জ্যামিতি। তো তোমাদের বলেছে এ বি সি। তো তোমাদের কি বলেছে? তোমার বলেছে বিডি হচ্ছে এসি এর ওপর লম্ব। তো আঁকো বিডি এসি এর ওপর লম্ব, তো এঁকে ফেলো। বিডি হচ্ছে এসি এর ওপর লম্ব, দিস ইজ দ্য লম্ব। ভেরি ইজি কোশ্চেন, একদম টাফ নয়। এসব কোশ্চেন যারা ছাড়বে না তাদের জ্যামিতির উপর ভয় আছে বলে ছাড়বে। এসব কোশ্চেন ছাড়া মানে বোকামো, কিচ্ছু নেই এই কোশ্চেন্সের মধ্যে। তোমার তার মানে এটা আমাদের 90, দিস ইজ ডেফিনেটলি 90। আর কি বলেছে? আর বলছে ডিবিসি, ডিবিসি, ও আচ্ছা, ডিবিসি মানে এই কোণটা, এটা আমাদের কত বলেছে? 16। ওকে, 16 ডিগ্রি। ই হচ্ছে এনি পয়েন্ট অন বিসি। তো ই হচ্ছে এনি পয়েন্ট, ই হচ্ছে এনি পয়েন্ট অন বিসি, এনি পয়েন্ট অন বিসি, বিসির ওপরে এনি পয়েন্ট হচ্ছে ই, এটা হচ্ছে ই। এবার তোমাকে কী করতে বলেছে? দেখো ডেফিনেটলি এই যোগ করতে বলেছে, হ্যাঁ যোগ করতেই হবে। দেখো এই এখানে কী করতে বলেছে? তোমাদের যোগ করতে বলেছে, করো যোগ, এই যে এইকে যোগ করে দাও। তারপর কি বলছে? বলছে সিই, সিএই, তার মানে এইটা সিএই, তার মানে এই কোণটা, এই কোণটা কত হচ্ছে তোমাদের? 51 ডিগ্রি। তাহলে একটা জিনিস ভালো করে পাবো, এটা যদি 16 হয়, এটা যদি 90 হয়, তাহলে এই কোণটা কত? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো 180 থেকে 90 বাদ দাও, তারপর তোমাদের 16 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 74 ডিগ্রি। এই কোণটা 74 বেরোলো। এবার একটা জিনিস দেখো, তুমি একটা ত্রিভুজকে খেয়াল করো, আমি তোমাকে একটা ত্রিভুজকে জাস্ট খেয়াল করতে বলবো, চোখ কান নাক ধরে একটু সেই ত্রিভুজটা যদি খেয়াল করো না, এই অ্যান্সারটা তোমার হাতের মুঠে চলে এসছে অলরেডি। সরি, আচ্ছা একটা কাজ করি, দাঁড়াও। সেই ত্রিভুজটাকে করতে গেলে আমাকে এই লাইনটাকে একটু সলিড টানতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদের কোন ত্রিভুজটার কথা বলছি? আমি তোমাদের বলছি হচ্ছে এই ত্রিভুজটার কথা। এই ত্রিভুজটাকে একটু খেয়াল করো, জাস্ট এই ত্রিভুজটাকে, 1 মিনিট, এই ত্রিভুজটাকে একটু খেয়াল করো। দিস ইজ দ্য ত্রিভুজ, দিস ইজ দ্য ত্রিভুজ। এই ত্রিভুজটাকে খেয়াল করো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে খেয়াল করো। জানি এটা খিচুড়ি পাকাচ্ছে, কিন্তু বাট এই ত্রিভুজটাকে একটু খেয়াল করো, ঠিক আছে। এই ত্রিভুজটা তুমি কি দেখতে পাচ্ছ? কোন ত্রিভুজ? ত্রিভুজ এ ই সি, এ ই সি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে একটু ভালো করে খেয়াল করো। এই যে এই ত্রিভুজটাকে খেয়াল করো, এই দেখতে পাচ্ছ তোমাদের দুটো বিপরীত অন্তঃকোণের মান দেওয়া আছে। একটা হচ্ছে তোমাদের 74 ডিগ্রি, একটা হচ্ছে তোমাদের 51 ডিগ্রি। আর আমরা জানি দুটো বিপরীত অন্তঃকোণের সমষ্টি বহিস্থ কোণের সমান হয়। তার মানে ই কোণের মান কী হবে? 51 প্লাস 74 হবে, দ্যাট মিনস 125 ডিগ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কারণ তোমাদের এ ই বি বার করতে বলেছে। দেখো এ ই বি, তার মানে ই কোণের মানই বার করতে বলেছিল, কত হবে? 125 ডিগ্রি, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে? এখানে অ্যান্সার আমাদের হবে 125 ডিগ্রি। এই 20টা প্রশ্ন তোমাদের জন্য ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা হাইপ করো অন্তত, কারণ এটা আমাকে মোটিভেশন দেয় সত্যি কথা বলতে, ঠিক আছে। দেখো হিন্দিতে করলে প্রচুর ভিউ হবে, আমি নিজেও জানি, কারণ আমি হিন্দি বলতে পারি, ঠিক আছে, খুব ভালো নয়, বাট 99.99% সঠিক বলি, ঠিক আছে। আর বাংলা তো ডেফিনেটলি আমার মাতৃভাষা, আই এম প্রাউড দ্যাট আই এম বেঙ্গলি, সো বাংলা তো আমি বলি, ঠিক আছে। ইনফ্যাক্ট আই ক্যান স্পিক ইংলিশ, ঠিক আছে। সুতরাং মানে এই ধরনের ইংলিশগুলো বলতে পারি, ইংলিশ অত ভালো নয় বাট বলতে পারি। তো সেই রেসপেক্টটা আমি পড়াতেই ডেফিনেটলি পারি, বাট আমি পড়াই বাংলাতে কেন? যাতে বাংলা ছেলেমেয়েরা পিছিয়ে না পড়ে। আর ডেফিনেটলি এমনটা নয় যে আমি না পড়াতে পিছিয়ে পড়বে, কারণ প্রচুর চ্যানেল আছে, ঠিক আছে, আমার থেকে ভালো চ্যানেলও আছে। সো আমি এইটা এক্সপেক্ট করি, অ্যাটলিস্ট আমার এই কাজের একটা হাইপ তো ডেফিনেটলি আমার প্রাপ্য, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।